সো লাস্ট ক্লাসে আমরা কেম্যাপ দেখেছিলাম 2x2 এর জন্য দেখেছিলাম, 3টা ভেরিয়েবলের জন্য দেখেছিলাম আমরা, এবং 4টা ভেরিয়েবলের জন্য দেখেছিলাম। দেন বলেছিলাম যে ডোন্ট কেয়ার এরও একটা কি কনসেপ্ট আছে কেম্যাপে, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। সো এটা হচ্ছে পরের ক্লাস। সো ডোন্ট কেয়ার কন্ডিশনটা কি? There may be a combination of input values which will never occur. If they do occur, the output is of no concern. তার মানে কি, আমার একটা ভ্যারিয়েবল ডোন্ট কেয়ার হচ্ছে এমন একটা টাইপের ভ্যারিয়েবল যেগুলা আমার যদি থাকে, আমার প্রবলেম করে না অ্যান্সারটা পাইতে, কিন্তু সেটা হেল্প করে অ্যান্সারটাকে আরও সিম্পলিফাই করতে। কিভাবে হেল্প করে? আমরা সেই ডোন্ট কেয়ারগুলোকে ডিনোট করতে পারি ক্রস, মানে কি এক্স এক্স বলেন বা ক্রস বলেন, যেটাই বলেন, ক্রস দিয়ে অথবা নাল দিয়ে। তাহলে এই বিয়োগ চিহ্ন মানে হচ্ছে নাল বা ক্রস। এইটা দিয়ে আমরা কি বুঝাই যে এটা একটা ডোন্ট কেয়ার ভ্যারিয়েবল, এবং ডোন্ট কেয়ার ভ্যারিয়েবলগুলা আমরা পেয়ার আপ করতে পারি ওয়ানের সাথে অথবা জিরোর সাথে। ওয়ানের সাথে কেন করি? যখন আমরা মিন টার্ম বের করি। মিন টার্মের জন্য কে ম্যাপ, আমরা তো এতদিন কি করছি, মিন টার্মে কে ম্যাপে করছি। তার মানে যেখানে যেখানে ওয়ান, সেগুলো আমরা কম্বিনেশন করে বাদ দিয়ে দিয়ে এইভাবে করছি। যদি সেটা ম্যাক্স টার্মের জন্য করতাম, তখন কি জিরোর সাথে সেই ডোন্ট কেয়ারটা কম্পেয়ার করে বা মার্চ করে আমরা কি কম্বিনেশনটা বের করার চেষ্টা করতাম। সো এইটাই আমরা এতদিন যা করছি সেগুলা কি, এটা আমার মিন টার্ম। সো আমরা দেখবো মিন টার্ম যখন আমার থাকে, মিন টার্মের সাথে যদি আমার ডোন্ট কেয়ার, এরকম ডোন্ট কেয়ার কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দিয়ে। এরকম যেমন মিন টার্মকে এম দিয়ে প্রকাশ করা হয় বা সামিশন, সেরকম ডোন্ট কেয়ারকে এরকম ভাবে থাকে, ঠিক আছে? তো এইখানে যদি এরকম 3 আছে, ধরেন 6 আছে, ধরেন 11 আছে, তার মানে কি 3, 6 এবং 11 নাম্বার স্লটে আমার ডোন্ট কেয়ার দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে 3 নাম্বার স্লট কোনটা আমার? 0 1 2 3, এটা 3। তারপর 4 5 6 7 8 9 10 11 13 12 13 14 15। তাহলে কি এইটা হয়ে যাবে তখন এইটার সাথে, মানে এই মিন টার্মের সাথে আমার ডোন্ট কেয়ারটা যোগ হচ্ছে। তার মানে ডোন্ট কেয়ার যেখানে যেখানে আছে সেই সেই সেলে আমার কি করতে হবে? ক্রস দিয়ে অথবা নাল দিয়ে বা মাইনাস দিয়ে কি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরের কাজটা কি আমার? ফিল আপ করার পরের কাজটা হচ্ছে আমি যে কম্বিনেশনটা নিতাম, সেই কম্বিনেশনে আমি এখন ক্রসগুলোকেও ইনক্লুড করতে পারবো। তার মানে দেখেন, এই ক্ষেত্রে এইখানে এই দুইটা জায়গায় যে ক্রস চলে আসছে, এখন আমরা কি আলাদা আলাদা এইখানে 4টা এইখানে 2টা এরকম না নিয়ে কি আমরা এইখানে এরকম 8টা নিতে পারতাম না? বলেন তো, এই 8টা আর এইদিকে 8টা এরকম কি নিতে পারতাম? এটাই বলতেছি আমার ডোন্ট কেয়ারের কাজ, যে ডোন্ট কেয়ার কি করে হেল্প করে যে কম্বিনেশনটা বড় নিতে। কারণ এখানে আমরা নিতে পারতেছিলাম না, এই ওয়ানকে নেওয়ার জন্য আমার মাত্র 2টা কম্বিনেশনের ওয়ান, মানে কি এখানে একটা বড় অ্যান্সার হইতো। সেই অ্যান্সারটা যাতে আমার আরো ছোট হয়ে আসে, এটার জন্য আমার কম্বিনেশনটা বাড়াইতে হবে। কম্বিনেশনটা বাড়াতে পারছি কিভাবে? এই যে এখানে 2টা ডোন্ট কেয়ার চলে আসছে, আর ডোন্ট কেয়ার চলে আসলে তখন আমরা এই সম্পূর্ণ 8টা ডিজিটকেই আমরা বা 8টা ভ্যালুকে আমরা একসাথে কি কমন নিতে পারতাম। কমন নিলে তখন অ্যান্সারটা কি আসতো? এখানে আমার কি, এটা হচ্ছে আমার, যদি আমরা দেখি 0 0 0 1 1 1 1 0, তাহলে এখানে আমরা লিখি 0 0-র ঘরেটা 0 1 1 1 1 0। সিমিলারলি এখানে 0 0 0 1 1 1 1 0। তাহলে এই 4টা, মানে এই 2টা রো বা 4টা কলাম যদি আমরা নেই, তাহলে তাদের মধ্যে কমন জিনিস আসে কি? এই 4টার জন্যই কমন এখানে 0 0, মানে এখানে এ বারটা কমন, তাই না? এটা এ বার বি বার, এটা হচ্ছে কি এ বার বি। তাহলে এ বার বি বার একদিকে আছে, এবার বি আছে আরেকদিকে, দুইটার মধ্যে, দুইটা রো এর মধ্যে কমনটা কি? কমন হচ্ছে এ বার। এবং যদি আমরা 4টা কলামই দেখি, 4টা কলামের মধ্যে কি কোনো কিছু কমন যায়? এটা সি বার ডি বার, এটা সি বার ডি, এটা সি ডি, এটা আবার সি ডি বার। তাহলে 4টা কলামের জন্য কিন্তু আসলে কোনো কিছু কমন যায় না, কারণ 4টার জন্যই কোনো না কোনো কিছু কি ডিফারেন্ট আছে। তাহলে এইটার জন্য শুধুমাত্র এই 8টার জন্য আমার অ্যান্সারটা কি হবে? সম্পূর্ণ 8টার জন্য এবার হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এইটুকুর ভ্যালু আমরা কি পাবো? এবার পাবো। সিমিলারলি এই 8টার জন্য আমরা কি কমন পাবো? দেখেন এই যে এই 8টা যেটা নিয়েছে, অলরেডি নিয়েছিল, সেটাই কি কমন? সি বার সি বার, দুইটাতেই সি বার না, এই দুইটা কলামের মধ্যে সি বার কলাম, কিন্তু রো যেহেতু 4টা, 4টার মধ্যে একটা ডিফারেন্ট হবেই। সো এখানে কোনো কিছু কমন আসতেছে, তার মানে এইটুকু কি আমার সি বার হচ্ছে। তাহলে অ্যান্সারটা কি আসতেছে? এ বার প্লাস সি বার। এখন দেখেন আমার এখনো এই ওয়ানটা বাকি আছে, তাই না? তাহলে এই ওয়ান যেহেতু বাকি আছে, আমার কি করতে পারি এখন? এইখানে যেহেতু আমার ডোন্ট কেয়ার আছে, আমি কি করতে পারি? চাইলে এই ডোন্ট কেয়ারকে ইনক্লুড করে এই ওয়ানকে এইভাবে লিখতে পারি না? বুঝতে পেরেছি? এই ওয়ানকে কিভাবে লিখতে পারি আমরা?
এইভাবে লিখতে পারি। এই ওয়ানকে যদি ডোন্ট কেয়ার থাকে আর আমার কি পাশাপাশি যদি কমন নেওয়ার একটা সুযোগ থাকে, তাহলে আমি এই কর্নার কমন না নিয়ে কোন কমনটা নিব, পাশাপাশি যে কমনটা নেওয়া যায় সেটা নিব। যেহেতু এখানে পাশাপাশি কমন নেওয়া যাচ্ছে, যেহেতু ডোন্ট কেয়ার আছে এখানে, তাহলে আমি এই কমনটা নিলে এর কমন সাইডটা কি হবে, এটা এটা কি ভ্যারিয়েবল কমন হয়। যদি কলাম দেখি, কলামের কোনোটাই কমন যায় না, কারণ এক একটা কলামে এক এক রকম ভ্যারিয়েবল আছে। তাহলে সি সবগুলাই সি আছে এমনও না, সবগুলো ডি আছে এমনও নাই, বা সি বার ডি বার সবগুলো আছে এমনও না। সো এখানে কলাম থেকে কোনো কিছু কমন যায় না, কিন্তু রোধ থেকে কি কমন যায়, এটা 1 0 মানে কি, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে 0 মানে বি বার, তাহলে এটা হচ্ছে এ বি বার, তাহলে কমন কি যায়, এ বি বার কমন যায়। তাহলে অ্যান্সারটা কি হবে, এ বার প্লাস সি বার প্লাস এ বি বার। সবাই কি বুঝতে পারছি ডোন্ট কেয়ার কিভাবে কাজ করে? ডোন্ট কেয়ারটা আমার অ্যান্সারটাকে আরো সিম্পলিফাই করে দেয়। কেন? কারণ আমার কম্বিনেশনটা আমি ওইটা ইনক্লুড করে আমি কি ইউজ করতে পারি। এখন এখন হইতে পারে যে ডোন্ট কেয়ার এখানেও একটা ছিল, বা ধরেন এখানে না, ধরেন এটাই ছিল, এইখানে একটা ডোন্ট কেয়ার ছিল, এই ডোন্ট কেয়ারটা আমি কোনো কম্বিনেশনের মধ্যে রাখিনি, সো কোনো যায় আসে না। এমন না, ডোন্ট কেয়ারটা কি ওয়ানের মতো ট্রিট করে না যে আমি কম্বিনেশন রাখতেই হবে, না রাখলে কোনো ক্ষতি হবে বা কিছু হবে। ডোন্ট কেয়ার যদি ফাঁকাও থাকে, ইউজ নাও করি, তাতেও আমার কোনো যায় আসে না। অ্যান্সারটা আমার মেইনলি কি ওয়ানগুলোকে আমার এক একটা কম্বিনেশন রাখতে হবে। যদি ওয়ানগুলোকে আমি একান্তই কোনো কম্বিনেশন রাখতে না পারি, তখন সেই ওয়ানের করেসপন্ডিং অ্যান্সারটা আমি দিয়ে দিব, যে ওইটা কোন সেলে আছে সেটা। আমরা কি বুঝতে পারছি কিভাবে কাজ করে? আচ্ছা, তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল করি। দেখেন, এখানে একটা দেখানো হয়েছে যে সিম্পলিফাই দ্য ফাংশন এফ এ বি সি ডি হুজ কে ম্যাপ ইজ শোন অ্যাট দ্য রাইট। এখন এটা কি আপনার এরকম কে ম্যাপ দিয়েও দেওয়া থাকতে পারে, আবার কি করতে পারে এখানে এরকম ভাবে মিন টার্ম, এটা কি, এটা হচ্ছে আমার 1 নম্বর ঘর, এটা হচ্ছে আমার 2 নম্বর ঘর, এটা হচ্ছে আমার 4 5 6। সবাই কি বুঝতে পারছেন? এভাবে আমার মিন টার্মও দেওয়া থাকতে পারে, তার সাথে ডোন্ট কেয়ার এরকম ভাবে দেওয়া থাকতে পারে। ডোন্ট কেয়ার এগুলা কোন ঘর, এইটা হচ্ছে 1 2 3 4, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 10 11 12 13 14 15, তাহলে 14 15। এই ক্ষেত্রে ডোন্ট কেয়ার কি কি আছে, 10 11 14 15। যদি আমার এটা না থাকতো, পরীক্ষা আরেকটু যদি কমপ্লেক্স করতে চাইতো, কিভাবে করতে পারতো? দেখেন, এইটা কি সাম অফ, মানে প্রোডাক্ট অফ সাম না, দেখেন তো এটা কি, এটা কি প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্টস, প্রোডাক্ট অফ সাম। তাহলে সাম অফ প্রোডাক্ট কোনগুলা, প্রোডাক্ট অফ সাম কোনগুলা? তাহলে আমার সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্টগুলোর সাম, আমরা প্রোডাক্টগুলোর সাম করতেছি না এখানে, সাম অফ প্রোডাক্টস, আমার অনেকগুলো প্রোডাক্টস আছে সেগুলোর সাম করতেছি, তাহলে এটা আমার সফট ফরম্যাটে আছে, তাই না? সফট ফরম্যাটে থাকা মানে কি, এটা হচ্ছে আমার মিন টার্ম পাবো, এখান থেকে আমরা মিন টার্ম পাবো। যদি আমার এরকম কিছু একটা থাকতো, সি বার প্লাস ডি ইন্টু এ প্লাস বি, এই যে ইন্টু থাকতো সামগুলার মধ্যে, তাহলে কি ওটাকে বলতো প্রোডাক্ট অফ সামস, অনেকগুলো সামসের প্রোডাক্ট করতেছি। সেটার সময় আমরা পেতাম পস ফরম্যাট। পস ফরম্যাট মানে কি, ওখান থেকে আমরা ম্যাক্স টার্ম করতাম। ম্যাক্স টার্ম কিভাবে লিখি, এই যে এইটা হচ্ছে আমরা ম্যাক্স টার্ম লেখার ধরন। তাহলে এখান থেকে আমার কি দুইভাবে আমরা করতে পারি। একটা কি, আমার যদি এফ সাম অফ প্রোডাক্টে থাকে, তাহলে কি আমার সাম অফ প্রোডাক্ট করতে হবে, যদি এফ আমার প্রোডাক্ট অফ সামে থাকে, আমার প্রোডাক্ট অফ সাম করতে হবে। তাহলে আমার এই ক্ষেত্রে আমার মিন টার্ম বের করতে হবে। মেইন কথা কি, আমার মিন টার্ম বের করতে হবে। তাহলে আমার মিন টার্ম যদি বের করি, যদি আমার প্রশ্নে থাকে মিন টার্মের জন্য করো কে ম্যাপটা, তাহলে কি আমার মিন টার্ম বের করতে হবে। যদি আমার প্রশ্ন থাকে ম্যাক্স টার্মের জন্য করো ম্যাথটা, তাহলে কি করতে হবে, তখন আমার ম্যাক্স টার্ম বের করতে হবে। ম্যাক্স টার্ম মানে কি, এই ভ্যালুটা, মানে এখানে যা যা দেওয়া থাকবে, তার মানে আমার তখন জিরোগুলোকে কি কম্বিনেশন আনতে হবে, বুঝতে পেরেছি? তখন আমার কাকে কাকে কম্বিনেশন আনতে হবে, জিরোকে এবং কি তার সাথে ডোন্ট কেয়ার যদি থাকে, জিরোর সাথে আমি ডোন্ট কেয়ারটাকে কি করতে পারবো, কম্বিনেশনের মধ্যে রাখতে পারবো। দেখেন এখানে কিন্তু তাই লিখছে যে ডোন্ট কেয়ার গুলোকে আমরা ইউজ করতে পারবো টু দ্য ভ্যালু 0 অথবা 1 ইন দ্য ইমপ্লিমেন্টেশন। তাহলে ইমপ্লিমেন্টেশনে আমরা 0-র সাথেও অ্যাড করতে পারি, 1-এর সাথেও অ্যাড করতে পারি। যখন আমার প্রশ্নে চাইবে যে মিন টার্মের জন্য কে ম্যাপ করো, মিন টার্ম মানে কি সামেশন এম, এটা যদি চাই, তার মানে আমার তখন 1-এর সাথে পেয়ার আপ করতে হবে। মিন টার্ম মানে আমার এসওপি ফরম্যাটটা বানাইতে হবে। যদি আমার এরকম ডিরেক্ট দেওয়া থাকে, তাহলে তো ডিরেক্টই করলাম। যদি ডিরেক্ট না দেওয়া থাকে, তাহলে আমার এই ভ্যারিয়েবলটাকে কি বানাইতে হবে, আগে আমার এসওপি ফরম্যাটে মিন টার্মগুলো বের করতে হবে। এখান থেকে মিন টার্ম বের করা ইজি না, কি করতে হয়,
যে ভ্যারিয়েবলটা নাই সেটা আমার কি অ্যাড করতে হয় ওর মধ্যে, তাই না? তাহলে এখানে কি নাই, এ বার, সি বার, ডি বার, ডি, তার সাথে কি করতে হবে আমার, বিটা নাই, বিটা অনুপস্থিত থাকলে সপের জন্য আমার কি বি প্লাস বি বার, এটা করি না? বুঝতে পেরেছি? মনে আছে? এটাই করি, যে আমার যেটা আননোন ভ্যারিয়েবল সেটা আমি যোগ করে দিই। সিমিলারলি এখানে কি সি প্লাস সি বার ইন্টু ডি প্লাস ডি বার, এইটা যোগ করতে হবে। এইখানে কি এ প্লাস এ বার, বি প্লাস বি বার, সিমিলারলি এখানে ডি প্লাস ডি বার যোগ করতে হবে। যে যোগ করে তারপর কি আমরা সিম্পলি গুণ করে দিব। গুণ করে দিলে আমরা কি বারগুলা হচ্ছে আমার 0 রিপ্রেজেন্ট করে, নর্মালগুলো আমার 1 রিপ্রেজেন্ট করে। কোথায়? এসওপিতে। সেটা যদি আমি 0 0 1 এরকম করি তাহলে কি 0 0 1 মানে আসলে কত? 1। তাহলে কি এখানে দেখেন 1-এ কি আছে? 1ই আছে। 1 নম্বর সেলে আমার কি আছে? 1 আছে। এভাবে কি আমরা মিন টার্মটা বের করার পরে দেন আমরা কে ম্যাপ করবো। বুঝতে পেরেছি? পরীক্ষায় যদি এরকম আসে তাহলে কি আপনার, যদি আমার কে ম্যাপ করতে বলে এবং আপনার কি মিন টার্ম বের করার পর কে ম্যাপ করতে বলে, তখন কি আপনার মার্কস তো সেরকম থাকবে। ধরেন 8 থাকলো, যে কে ম্যাপ আপনার বের করলো মানে এর মধ্যে আপনাকে বললো যে এইখানে মিন টার্মটা বের করো। বুঝতে পেরেছেন? তাহলে একটা একের একে দেওয়া ধরেন এই ফাংশনটা, এবং তার এতে দেওয়া যে এটার মিন টার্ম বের করো। তাহলে মিন টার্মের জন্য আপনি 4 পেলেন বা 3 পেলেন, 3 থেকে 4 মার্ক। বিতে তখন বলবে একে যে মিন টার্মটা পেয়েছেন সেটার সাথে কে ম্যাপ করো, গিভেন দ্যাট, যদি ডোন্ট কেয়ার গিভেন থাকে তাহলে গিভেন ডোন্ট কেয়ার সহ করবেন, যদি ডোন্ট কেয়ার না থাকে তাহলে ডোন্ট কেয়ার ছাড়া করবেন। আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে প্রশ্নটা আসতে পারে? সো এইগুলো একটু প্রিপারেশন নেবেন। আমরা দেখি এটা, এই এই জিনিসটা আসলে যদি মিন টার্ম করি আমরা পাবো হচ্ছে এইটা, ঠিক আছে? মিন টার্ম করলে আমরা এই ভ্যালুগুলো পাবো, এই আর সেই ভ্যালুগুলোতে আমরা কি 1 দিয়ে দিব। আর ডোন্ট কেয়ার কি, ডোন্ট কেয়ার আসলে মিন টার্ম করলে পাওয়া যায় না, এটা কি আমার পরীক্ষার প্রশ্ন অবশ্যই দেওয়া থাকবে যদি আমার ডোন্ট কেয়ার ইউজ করতে বলে। তাহলে ডোন্ট কেয়ার এখানে যেহেতু দেওয়া আছে তাহলে কি সেখান থেকে আমি ডোন্ট কেয়ারটা বের করলাম, ক্রস 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 দিলাম। এখন কি করতে হবে আমার, এখানে সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশনটা কিভাবে করব তাহলে দেখি, কি হবে তাহলে বলেন আপনারা। এইটা 1-এর জন্য আমরা সফট ফরম্যাট করি তাই না মিন টার্ম, তাহলে কি আমার 1-এর কম্বিনেশন বের করতে হবে। 1-এর কম্বিনেশন কি বের করতে পারি, এই 1 দুইটার সাথে কি এই দুইটা ডোন্ট কেয়ার যদি আমি অ্যাড করে দিই, এখানে আমার একটা চারটা কম্বিনেশনের একটা কম্বিনেশন হবে না, 4টা ভ্যালুর কম্বিনেশন। আপনারা কি বুঝতে পারতেছেন? এই 1 দুইটাকে আমরা যদি কম্বিনেশনে রাখতে চাই, দুইটা 1ই যদি কম্বিনেশন রাখি তাহলে তো ছোট একটা কম্বিনেশন হবে। যেহেতু ডোন্ট কেয়ার আছে আমার তার সাথে লাগানো, আমি এই জন্য একটা বড় কম্বিনেশন নিয়েছি। আর এই বড় কম্বিনেশনের ভ্যালুটা কি হবে বলেন তো কেউ আমাকে। এটা মানে কত? 10 মানে হচ্ছে সি ডি বার, আর এইটা মানে কি, এটা মানে এ বার বি বার, এটা হচ্ছে 01 মানে কি এ বার বি। আপনারা কি বুঝতে পারতেছেন? আমি বুঝতে পারতেছি না, আপনারা বুঝতে পারতেছেন কিনা। এ বি আর এটা এ বি বার। তাহলে আমার এই শুধু যেহেতু এই কলামটাই আমার কি কমন নিয়েছি, তাহলে এই কলামের কমন নেওয়ার পোর্শনটুকু কি আমার সি ডি বার, এটাই হচ্ছে আমার অ্যান্সার এই পোর্শনের। বাকিটুকু কি আমার চারটা যেহেতু রো, চারটা ডিফারেন্ট ডিফারেন্ট রো, ভ্যালু অবশ্যই কি তাদের মধ্যে আলাদা হবে, কমন কিছুই যাবে না। আমরা কি এটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর দেখেন কি হচ্ছে, এখনো 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা 1 এখনো কি আমার কম্বিনেশনের মধ্যে রাখা হয় না। তাহলে আমার কি করতে হবে, কম্বিনেশনের মধ্যে ফেলানোর চেষ্টা করতে হবে। আমি দেখতেছি এই 1 দুইটাকেও সিমিলারলি পাশের যে দুইটা ডোন্ট কেয়ার আছে সেটার সাথে আমি কম্বিনেশন নিতে পারি। সেটার সাথে যদি আমরা কম্বিনেশন নেই তাহলে আমার অ্যান্সারটা কত আসবে, এ বি বার, তাই না? অ্যান্সারটা আমার কি আসবে, এ বি বার। যেহেতু কি এই কলাম এই রোতেই আছে তাহলে এই রো এর ভ্যালুটা হচ্ছে এ বি বার। আর চারটা যেহেতু আলাদা আলাদা কলাম তাদের মধ্যে কোনো কিছু কমন যায় না। এরপর দেখতেছি আমরা এখনো এই 3টা 1 বাকি আছে। আর এই 3টা 1 আমি কোনোভাবেই চারটার কম্বিনেশন করতে পারতেছি না, কারণ এখানে কি আছে, 0 আছে। এখানে যদি ডোন্ট কেয়ার থাকতো তখন আমি এই চারটাকেই কি একসাথে কম্পেয়ার করে অ্যান্সারটা বানাতে পারতাম। কিন্তু আমার যেহেতু কি 3টা 1 আলাদা আলাদা জায়গায় আছে, মানে সেটাকে চারের কম্বিনেশন করার কোনো সুযোগ নেই। তাহলে আমি কি করব, 2/2 করে কম্বিনেশনটা নেব। এখানে 2টা, এইখানে 2টা, কারণ কম্বিনেশন তো 2-এরও হয়। তাহলে কি 2-এর যদি কম্বিনেশন নেই, এইটুকুর জন্য অ্যান্সারটা কত হবে, এইখান থেকে আমার সি বারটা কমন যাবে, এইখান থেকে আমার এ বারটা কমন যাবে। তার মানে এখানে এ বার সি বার, তাই না? কি হবে অ্যান্সারটা, এ বার আর সি বার হচ্ছে আমার অ্যান্সারটা হবে। বুঝতে পেরেছি? তাহলে এইটুকুর জন্য আমার অ্যান্সারটা কি, এ বার সি বার।
তাহলে এবার এখান থেকে রো এর দুইটা থেকে এবার আমি কমন নিয়েছি, কলাম থেকে আমি সি বার কমন নিয়েছি, এবং পরবর্তীতে এখান থেকে যদি আমি অ্যান্সারটা দেখতে চাই কি হবে সেটা শুধুমাত্র এই কলামটার এইটুকু, তাই না? তাহলে এই কলামের জন্য কি আছে, কমন আছে হচ্ছে আমার, আপনারা কি বুঝতে পারতেছেন? এখানে কি করলাম আমি, এই দুইটা রো এর জন্য, এই দুইটা রো এর জন্য ও বিও তো এখানে কমন, এখানে তো আরেকটু হবে, এবার সিবারের সাথে কি বিও কমন যায় না? কারণ কি আমার এই দুইটা ওয়ান আমি কমন নিচ্ছি, এই দুইটা ওয়ানের মধ্যে কমন কে, এবার সম্পূর্ণ বি না, এবার বিটাই হচ্ছে কমন। তাহলে এবার বি যদি কমন হয়, এবার বি কমন, তার সাথে কলাম ওয়াইজ যদি আমরা কলম কমন নেওয়ার চেষ্টা করি তাহলে কি সি বারটা কমন এদের মধ্যে, তাহলে এবার সি বার বি হচ্ছে তার কমন ভেরিয়েবল। সিমিলারলি এইখানে উপর নিচ যে দুইটা ওয়ান আছে সেই দুইটা ওয়ানের মধ্যে কমনটা কি, এই দুইটা ওয়ানের মধ্যে এই কলামটা আগে কমন, সেটা কি, কলামটা হচ্ছে সি বার ডি এর কলাম, তাহলে এইটুকু হচ্ছে সি বার ডি, তার সাথে যদি রো ওয়াইজ কলাম নেওয়ার চেষ্টা করি প্রথম দুইটা রো এর মধ্যে এবার হচ্ছে কমন, তাহলে এবার সি বার ডি, এটার মানে কি, এটার মানে হচ্ছে এবার সি বার ডি। তাহলে ফুল অ্যান্সারটা কত আসে, এবার সি বার বি প্লাস এবার সি বার ডি প্লাস এ বি বার প্লাস সি ডি বার। সবাইকে বুঝতে পেরেছি? দেখেন তাই আসছে, এ বি বার সি ডি বার, এবার বি ডি বার, তারপর কি এবার সি বার ডি। বুঝতে পেরেছি? তো আমরা এইভাবে কি আমরা করব কে ম্যাপগুলা করে সিম্পলিফিকেশন কিভাবে করব, এই কমন নিয়ে কম্বিনেশন নিয়ে সিম্পলিফিকেশন করব এবং যে অ্যান্সারটা হবে সেটা আমি লিখে দিব। এটাই হচ্ছে আমার কে ম্যাপ করে সিম্পলিফিকেশন করা। সেটা কি মিন টার্মের জন্য, ম্যাক্স টার্মের জন্য সেম, শুধুমাত্র তখন আমরা কি করি, জিরোর কম্বিনেশনগুলো বের করি। জিরোর কম্বিনেশনগুলো বের করলে কি হবে, এখান থেকে অ্যান্সারগুলা আমার যোগ আকারে লিখতে হবে। জিরো মানে কি, জিরো মানে তখন হচ্ছে নর্মাল, আর ওয়ান মানে হচ্ছে তখন বার। বুঝতে পেরেছি? ম্যাক্স টার্মের জন্য কি হইতো, জিরো মানে হচ্ছে নর্মাল, ওয়ান নামে হচ্ছে আমার বার। তাহলে ওয়ান যদি আমার বার হয় তখন আমার কি করতে হয়, এটার জন্য আমরা করি চেষ্টা করি একটা ম্যাক্স টার্মের জন্য যদি হইতো আমার কি হইতো, মিন টার্মের জন্য তো আমরা অনেক করছি, তাহলে ম্যাক্স টার্মের জন্য আসলে কি হইতো, ম্যাক্স টার্মে এখানে কোথায় কোথায় জিরো আছে দেখেন তো, সেই ভ্যালুগুলো এখানে দেওয়া থাকতো, বা আপনার করে নিতে হতো পজ করা আমরা শিখেছি, সেই পজ করে আপনার কি ম্যাক্স টার্ম করে নেওয়া লাগতো। তাহলে 0 1 2 3, তার মানে 2 3 হচ্ছে ম্যাক্স টার্মে আছে, তারপর 4 5 6 7 7 আছে, 8 9 8 8 আছে, 9 10 11 10 আছে, 12 13 14 15, তাহলে কি এইগুলা ম্যাক্স টার্ম, এবং ডোন্ট কেয়ার কি কি আছে, 0 আছে, 4 5 আছে, 6 আছে, 7, তারপর 7 8 9 10 আছে, 9 11 আছে, 11 12 13 আছে, 14 15, তার মানে কি এইটা দেওয়া। এখন আপনার কি দেওয়া, ম্যাক্স টার্ম দেওয়া আর ডোন্ট কেয়ার দেওয়া, এই দুইটার উপর ডিপেন্ড করে আপনার কি করতে হবে, কে ম্যাপ সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন কিভাবে করব, এখন আমার পজ ফরম্যাট, তার মানে কি এখন আমার জিরোগুলাকে ধরে কম্বিনেশন নিতে হবে, তাই না? আগে আমি কি করতেছিলাম, ওয়ানগুলোকে কম্বিনেশন নিচ্ছিলাম, তাহলে এখন আমার জিরোগুলোকে কম্বিনেশন নিতে হবে। জিরোগুলোকে যদি আমি কম্বিনেশন নিতে চাই আমার কি করতে হবে, সিম্পলি জিরো জিরো যেখানে আছে সেই কম্বিনেশনগুলো নিতে হবে। তাহলে এইখানে দেখেন জিরো এবং একটা ডোন্ট কেয়ার আছে, এই চারটাকে আমি কি করতে পারি, এই চারটাকে আমি একটা কম্বিনেশন নিতে পারি, এটা 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। তাহলে এই চারটার মধ্যে যখন কমন আমার নেওয়ার চেষ্টা করতে হবে, এতক্ষণ আমরা কি দেখেছি, সাম অফ প্রোডাক্ট, তাই না? সাম অফ প্রোডাক্টটা মানে কি, প্রোডাক্ট থাকে তাদের মধ্যে, মানে সরি সাম থাকে তাদের মধ্যে কি প্রোডাক্ট করতেছি, তাই না? তাহলে এসওপি সাম অফ প্রোডাক্ট, এসওপি মানে কি, সাম অফ প্রোডাক্ট, আমার অনেকগুলা প্রোডাক্টের সাম করতেছি আমরা, তাই না? অনেকগুলা প্রোডাক্ট আছে আমার, সেই প্রোডাক্টগুলোর কি করতেছি আমরা, সাম করতেছি। এখন আমার এই জন্য ম্যাক্স টার্মের জন্য আমার কি করতে হবে, পিওএস, তার মানে অনেকগুলা সাম আছে, প্রোডাক্ট অফ সাম, তাই না? অনেকগুলা সাম আছে এরকম, তাদের আমি প্রোডাক্ট করতেছি। অনেকগুলা সাম থাকলে, সাম মানে কি, সাম তো আর এক্স ওয়াই জেড না, সাম মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে আমার একটা সাম। সিমিলারলি এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড, এরকম একটা সাম তাদের প্রোডাক্ট করতেছি। তাহলে এই ফরম্যাটে আমার লিখতে হবে, আর এই ফরম্যাটে আমরা জানি এক্স বারই হচ্ছে আমার কি, এক্স বার মানে কি ওয়ান না জিরো, ওয়ান না পজ ফরম্যাটে, আর এক্স হচ্ছে আমার কি জিরো। বুঝতে পেরেছি? তাহলে পজ ফরম্যাটে কি উল্টাটা যেহেতু আমরা করি, বারটা হচ্ছে আমরা ওয়ান দিয়ে প্রকাশ করি, নর্মালটা আমরা জিরো দিয়ে প্রকাশ করি। তাহলে যদি আমরা এখানে
ম্যাক্স টার্মে কে ম্যাপ করতে চাই, জিরোর একটা কম্বিনেশন নিলাম, জিরোর কম্বিনেশন এখন কে কে কমন আছে, এখান থেকে আছে এটা কে সি, তাই না, ডি তো একবার ডি, ডি আছে, ডি বার আছে, তাহলে সি কমন। আর এইখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় এ বার কমন, তার মানে এ বার প্লাস সি। সবাই কি বুঝতে পেরেছি অ্যান্সারটা কিভাবে করতেছি? এখানে কি করতেছি, আমি যোগ লিখতেছি, এতক্ষণ আমরা কি লিখতেছিলাম, গুণ লিখতেছিলাম। কেন? কারণ আমরা সাম অফ প্রোডাক্টের আমার অনেকগুলো প্রোডাক্টের সাম এরকম ভাবে আমার ফরম্যাটটা এরকম, তাহলে এরকম ভাবে আমি লিখতেছিলাম যে গুণ করে দিচ্ছিলাম, এটা সি বার, সি বারের সাথে আমার কি ডি এরকম গুণ করতেছিলাম, এ বারের সাথে বি গুণ করতেছিলাম, এরকম নানান ধরনের কি গুণ করতেছিলাম, এবং সেটা এক একটা এক একজনের সাথে যোগ করতেছিলাম। এইটা হচ্ছে সপের জন্য করতেছি। তাহলে পজের জন্য কি করব, আলাদা আলাদা যে ইন্ডিভিজুয়াল সেগুলো যোগ করব, এবং কি প্রত্যেকে এক একজনের সাথে এক একটা অ্যান্সার তার সাথে গুণ আকারে থাকবে। এটাই হচ্ছে আমার পজ ফর্মেট। তাহলে এইটুকু আমি জিরোটা পেলাম। এখন আমার কি, এখনো দুইটা জিরো বাকি আছে না? তাহলে এই দুইটা জিরোকেও কি আমার ফিল আপ করতে হবে। তাহলে এই দুইটা জিরো আমি তো ওয়ান ইউজ করতে পারবো না, তাহলে আমি যদি ওয়ান ইউজ করতে পারতাম তাহলে এই আটটা কম্বিনেশন নিতে পারতাম, কিন্তু আমার তো এটা হবে না। আমার শুধু জিরোকে আমার কি হাইলাইট করতে হবে, কম্বিনেশন নিতে হবে। তাহলে জিরোর সাথে এখানে আমরা দেখতেছি এখানে দুইটা ডোন্ট কেয়ার আছে, সেই দুইটা ডোন্ট কেয়ারকে আমরা ইউজ করে বড় একটা কম্বিনেশন করতে পারি। সেই কম্বিনেশনে কমন যায় কি কি বলেন তো আমাকে, একটু অ্যান্সারটা বলেন এটা কেউ। শুধুমাত্র আমরা এইটা পেয়েছি, এই রো মানে 10 রোটা পেয়েছি, আর চারটা ডিফারেন্ট ডিফারেন্ট কলাম পেয়েছি। এখানে অ্যান্সারটা কি হবে, কেউ কি পারবেন? এটা কি এ বির রো না? এ বির রোতে আছে কে, এটা আছে 10 মানে কি এ বি বার। তার মানে আমি কি করব, এ বি বারটা আমার কি এইখানে আছে, আর তার সাথে আমার যেহেতু কোনো কলামই কি আমার কমন যায় না, যেহেতু কোনো কলাম কি কমন, কোনো কমন কলাম থেকে আমার কমন যায় না, তাহলে এইটা এ বি বারটা আসলে কি আকারে আছে, যোগ আকারে আছে। কেন? কারণ আমি এটা পজ ফরম্যাট করতেছি, তার মানে এটা অ্যান্সারটা কি এ প্লাস বি বার। সি থেকে কোনো কিছু কমন নাই, ডি থেকে কোনো কিছু কমন নাই, তাহলে এই দুইটা যেহেতু আমার কি এই রোতে আছে 10, ও 10 কি আমরা একটু ভুল করছি না? এখানে কি আমরা তো সব সব করতেছি না, আমরা তো পজ করতেছি। পজে কি ওয়ান আসলে কি ডিটারমাইন করে, আর জিরো আসলে কি ডিটারমাইন করে? নর্মালটা হচ্ছে ওয়ান হচ্ছে আমার বার ডিটারমাইন করে, সামথিং বার, আর আর জিরোটা কি আমার ওই নর্মাল ভ্যারিয়েবলটা ডিটারমাইন করে। তাহলে এইখানে জিরো যেহেতু আছে, আমার ওয়ান কমন যাচ্ছে, ওয়ান মানে কি এইখানে ওয়ান মানে তো আর সি না, ওয়ান মানে কি সি বার। সিমিলারলি এইখানে জিরো কমন যাচ্ছে, মানে কি এটা হচ্ছে আমার এ, তাই না? এটাতে কি এটা হচ্ছে আমার এ, জিরো মানে কি আমার জিরো রিপ্রেজেন্ট করে নর্মালটা, তার মানে এই জিরো মানে কি এখানে এ, তার মানে আমার সি বার প্লাস এ। বুঝতে পেরেছি? তাহলে এ প্লাস সি বার, এ প্লাস সি বারটাই হচ্ছে আমি এখানে কমনটা পাচ্ছি। সিমিলারলি তাহলে এখানে কি কমন পাচ্ছি, এটা হচ্ছে আমার ওয়ান মানে হচ্ছে আমার এ বার, জিরো মানে হচ্ছে আমার বি, তাহলে এ বার প্লাস বি হচ্ছে এখানে আমি কমন, তাহলে এ বার প্লাস বি। তাহলে এই অ্যান্সার, এই প্রশ্নের কে ম্যাপ করার পর ম্যাক্স টার্মের সিম্পলিফাইড ভার্সন হচ্ছে এ বার বি ইন্টু এ প্লাস সি বার, সরি এ বার প্লাস বি প্লাস ইন্টু এ প্লাস সি বার। তাহলে কি এ বার প্লাস বি এইটা একটা, এ প্লাস সি বার এটা হচ্ছে আরেকটা, এটাই হচ্ছে তার সিম্পলিফাইড ভার্সন। আমরা কি বুঝতে পেরেছি কিভাবে করব আমরা মিন টার্ম বা ম্যাক্স টার্মের কে ম্যাপ? মিন টার্মের জন্য আমরা কি করি, ওয়ানকে ধরে ওয়ানের কম্বিনেশন বের করার চেষ্টা করি কে ম্যাপে। তার মানে মেইন টার্মে আমার ওয়ানগুলাই হচ্ছে মেইন টার্গেট, যে আমার ওয়ানগুলোকে ফিল আপ করতে হবে। সেটা আমি ডোন্ট কেয়ার যদি থাকে তাহলে ইউজ করব, ডোন্ট কেয়ার না থাকলে ইউজ করব না, মানে ইনক্লুড করব না। আর ম্যাক্স টার্মে আমরা কি করি, ম্যাক্স টার্মে আমরা জিরোগুলোকে প্রাধান্য দিই, জিরোগুলার ফিল আপ করি। মেইন টার্মে হচ্ছে নর্মাল এ বারকে বোঝায় হচ্ছে আমার কি ওয়ান হিসেবে, আর এ বোঝায় আমার জিরো হিসেবে। ম্যাক্স টার্মে তার উল্টাটা, মানে ম্যাক্স টার্ম নর্মাল যেটা হয়, ও উল্টা লিখতেছি কেন, ম্যাক্স টার্মে আমার হচ্ছে কি করি, এ বারকে আমার ওয়ান হিসেবে ইউজ করি এবং এ কে আমার জিরো হিসেবে ইউজ করি। তাহলে মিন টার্মে আমরা কি যেটা নর্মাল করি, এ কে ওয়ান হিসেবে এবং এ বারকে জিরো হিসেবে। তাহলে এই জিনিসগুলো যদি আমার মাথায় থাকে তাহলে আমার কি কোনো প্রবলেম হবে না। মিন টার্মের আমার ফরম্যাটটা কি, এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড বার, এরকম টাইপের, মানে কি সাম অফ প্রোডাক্ট, তাই না? অনেকগুলো প্রোডাক্ট আছে তার সাম করা। আর ম্যাক্স টার্মের ফরম্যাটটা কি, এই যে এইটা, যে অনেকগুলা সাম আছে তার প্রোডাক্ট করা, অনেকগুলা সাম তার কি প্রোডাক্ট অফ সাম, অনেকগুলা সাম আছে তার প্রোডাক্ট করতেছে। আমরা কি বুঝতে পেরেছি কে ম্যাপটা কিভাবে করব? Yes, sir. তো আমার পরীক্ষার প্রশ্নে কিভাবে আসবে সেটা তো বুঝতে পেরেছেন, যে একটা
উদ্দীপক আসবে, একটা ফাংশনের ভ্যালু f ইজ ইকুয়াল টু সামথিং সামথিং, সেই ফাংশনের ভ্যালুতে a তে কি বলতে পারে, হয় মিন টার্ম বের করো অথবা ম্যাক্স টার্ম বের করো, এখানে ধরেন 4 মার্ক। তারপর b তে কি বলতে পারে, যে এর থেকে যে মিন টার্ম বা ম্যাক্স টার্ম পেয়েছেন সেটার সিম্পলিফাইড করো ইউজিং কে ম্যাপ। তাহলে সিম্পলিফাই কি করবেন, ইউজিং কে ম্যাপ। যদি মিন টার্ম করেন তাহলে কি 1 এর কম্বিনেশন নেবেন, যদি ম্যাক্স টার্ম করেন তাহলে 0 এর কম্বিনেশন নেবেন। মিন টার্মের ক্ষেত্রে কি সফট ফরম্যাট যেভাবে লিখেন সেটা, ম্যাক্স টার্মের ক্ষেত্রে পজ ফরম্যাট যেভাবে লিখেন সেটা। মিন টার্মের ক্ষেত্রে এবার মানে হচ্ছে আপনার 0 ধরতেছেন, এ কে আমি 1 ধরতেছেন, ম্যাক্স টার্মে আপনারা এ বারকেই 1 ধরতেছেন, এ কে 0 ধরতেছেন। তো এই জিনিসগুলো মাথায় থাকলে আসলে প্রবলেম হওয়ার কোনো কথা নেই। সবাই কি বুঝতে পেরেছি? ওকে, এখন আমরা আমাদের নেক্সট টপিকটা যাব, সেটা হচ্ছে আমাদের অ্যাডারে। ঠিক আছে, অ্যাডার করব আমরা। তাহলে কে ম্যাপ আমাদের শেষ। আমরা পরের ক্লাসে হচ্ছে কে ম্যাপের ছোট ছোট ফাংশন, মানে সিনারিও বেস কে ম্যাপ যদি আসে, সিনারিও বেস যদি আমার অ্যান্সার করতে হয় তখন কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এটা অফলাইন ক্লাসে, মানে কালকের ক্লাসে। এখন আমরা দেখব নতুন একটা টপিক, সেটা হচ্ছে অ্যাডার। আর সাবস্ট্রাক্টর আমরা পরের ক্লাসে, মানে কালকের ক্লাসে দেখবো। সো অ্যাডার আমরা শুরু করব আজকে, শুধু হাফ অ্যাডার আর ফুল অ্যাডারটা শেষ করব, যেটা আমার কি ল্যাবেও আমার এই হাফ অ্যাডার ফুল অ্যাডারের কাজ আছে। তার মানে কি এটা আমার ল্যাব প্লাস থিওরি সবগুলাতেই লাগবে। ঠিক আছে, তাহলে যেহেতু আমার এটা ল্যাবের সাথেও কানেক্টেড, সো আমরা একই সাথে পড়ে ফেলতেছি ল্যাবের পড়াটাও। সো ফার্স্টেই অ্যাডার নামেই বুঝতে পারতেছেন এখানে কি করে, এখানে অ্যাড করে, তাই না? হাফ অ্যাডার বলেন বা ফুল অ্যাডার বলেন, এটা যেহেতু কি অ্যাডার একটা, তার মানে এখানে বুঝতে পারতেছি আমরা এখানে আমরা কি করি, অ্যাড করে থাকি। কিসের অ্যাড করি? A half adder is a digital logic circuit that performs binary addition of two single bit binary numbers. তার মানে এ আর বি দুইটা বাইনারি নাম্বার যদি হয়, সিঙ্গেল বিটের বাইনারি নাম্বার যদি হয়, সেই সিঙ্গেল বিটের বাইনারি নাম্বারটা যোগ করতেছেই কে, হাফ অ্যাডার করতেছে। হাফ অ্যাডারের কাজ কি তাহলে? সিঙ্গেল বিটের টু সিঙ্গেল বিট বাইনারি নাম্বারসে যোগ করা। ইট হ্যাজ টু ইনপুট এ অ্যান্ড বি অ্যান্ড টু আউটপুট সাম অ্যান্ড ক্যারি। তাহলে এখানে কি কি আমরা বুঝতে পারতেছি, দুইটা ইনপুট এ এবং বি এর রেসপেক্টে আমার দুইটা আউটপুট বের হচ্ছে, একটা কি সাম মানে যোগফলটা, এবং ক্যারি মানে কি হাতে কিছু আছে কিনা। ছোটকালে যোগ করতাম না যে 5 আর 6, 11-র 1 হাতে 1, সেই একটাই হচ্ছে আমার কি ক্যারি ছিল। বুঝতে পেরেছি? তাহলে এই যে আমরা করতাম সেটার জন্য কি এইগুলাই আমরা নর্মাল যোগটাই কিভাবে করে বাইনারিতে, সেটাই আমরা কি হাফ অ্যাডারটা করে থাকি। তাহলে কি হাফ অ্যাডারটা কি করে, সিঙ্গেল বিটের যোগ করে, সিঙ্গেল বিটের যোগ করে দুইটা অ্যান্সার মানে আউটপুট দেয়, একটা ক্যারি দেয়, একটা সাম দেয়। তাহলে আমরা যদি বের করি, আমার ইনপুট কি এ আর বি, এখানে কি ইউজ করছি এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই যদি ইনপুট ইউজ করি, এ আর বি একই কথা, যে দুইটা ইনপুট, তাহলে এক্স ওয়াই এর ইনপুটের রেসপেক্টে কয়টা কম্বিনেশন হবে, দুইটার জন্য কয়টা কম্বিনেশন হয়, 2 টু দি পাওয়ার 2 না, মানে কি 4টা কম্বিনেশন হয়, 0 0 0 1 1 0 1 1। আমরা কি এটুকু বুঝতে পেরেছি? এটা কি আমার ইনপুটের 4টা কম্বিনেশন, যে এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু 0 হলে কি হয়, এক্স এর ভ্যালু 0 ওয়াই এর ভ্যালু 1 হলে কি হয়, এক্স এর ভ্যালু 1 ওয়াই এর ভ্যালু 0 হলে কি হয়, এক্স এর ভ্যালু 1 ওয়াই এর ভ্যালু 1 হলে কি হয়। এটা মেইনলি কি হয়, আমরা যোগ করতেছি। তাহলে যোগ করলে আমার কি হয় অ্যান্সারটা, সেটা আমার লিখতে হবে এই টেবিলে, তাই না? তাহলে আমরা লিখে ফেলাই। দেখেন এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই করতেছি না, মেইনলি হাফ অ্যাডারের কাজ কি, যোগ করা, সিঙ্গেল বিট ডিজিট যোগ করা। তাহলে আপনারা বলেন আমাকে 0 প্লাস 0 যোগ করলে আমি কত পাই? 0 0। 0টা হচ্ছে আমার এক্স, ওয়াই হচ্ছে এই 0টা হচ্ছে আমার ওয়াই। তাহলে 0 যদি পাই, হাতে কিছু থাকে না, তাহলে হাতে কি আছে, 0 আছে। 0 তাহলে এইটা হচ্ছে আমার সামের প্লেস, মানে কি যোগ করার পর যোগফলটা কি হয়েছে সেটাকে আমরা সাম বলি। আর এটা হচ্ছে আমার ক্যারির প্লেস, মানে আমার হাতে কিছু আছে কিনা সেটাকে আমরা কি বলি, ক্যারি বলি। তাহলে বলেন তো 0 0-র জন্য ক্যারি কত আর সাম কত? 0 আর 0 না, ক্যারিও আমার 0, সামও কত আমার 0। আমরা কি এটুকু বুঝতে পেরেছি? yes sir তাহলে আমাকে বলেন 0 1 এর জন্য কি হবে, x 0 উপরে 1 হচ্ছে নিচে 1। তাহলে 0 আর 1 এর যদি যোগ করি কত পাই আমরা? 0 1 এ কত, 1টা কি সাম না ক্যারি? সাম সাম। তাহলেই দেখেন 0 1 এর জন্য আমরা সাম কত পেলাম, 1 পেলাম। হাতে কি কিছু আছে? না, তার মানে আমার ক্যারিটা 0। সবাই কি বুঝতে পেরেছি? yes sir সিমিলারলি 1 0 এর জন্য করেন। 1 0 মানে কি, এক্সটা হচ্ছে 1, ওয়াই হচ্ছে আমার 0। তাহলে 1 আর 0 যোগ করলে কি হয়, 1 হয়, হাতে কিছু নাই তার মানে 0 হয়। সেম, ক্যারি 0 সাম 1। আমরা কি বুঝতে পেরেছি? লাস্টলি দেখেন 1 1 এর জন্য কি হয়,
1 আর 1 যদি আমি যোগ করি তাহলে কি পাবো বলেন তো? 1 1 যোগ করলে কত হয়? 0 আর ক্যারি 1। 0 হয় আর ক্যারি 1 হয়, বুঝতে পেরেছি? 0 কেন হয়? কারণ কি 2 বেজের সমান হয়, 2 বেজের সমান মানে 2 বেস থেকে মাইনাস করা, তার 2 - 2 মানে 0, আর হাতে যেহেতু আমরা একবার মাইনাস করেছি তার মানে কি ক্যারিটা চলে আসে সামনে, তাহলে কি 1 এ 1 এ 0 আর হাতের একটা সামনে, তার মানে এখানে ক্যারি হচ্ছে 1 আর সাম হচ্ছে 0, সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। আমরা কি আমাদের এটা, কি এভাবে টেবিল আকারে দিতে হবে? হ্যাঁ এই টেবিলটা আঁকাতে হবে। আমরা কি বুঝতে পেরেছি এই টেবিলটা ভ্যালুটা কিভাবে আসছে? জি স্যার। ওকে, এটা যদি বুঝে থাকি তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন লিখতে পারি না? দেখেন তো, আমার এইখানে যদি আমরা ওয়ানগুলোকে ধরি, ওয়ানগুলোকে কখন ধরি কেউ কি আমাকে বলবেন? সফট ফরম্যাট বা মিন টার্ম বের করার জন্য আমরা ওয়ান ধরি না? ওয়ানগুলোর অ্যান্সারগুলো আমরা বের করি না? তার মানে আমরা এখানে কি করতেছি? মিন টার্মের সফট ফরম্যাটটা লিখতেছি। তাহলে সফট ফরম্যাট আমরা কি জানি? সাম অফ প্রোডাক্ট, যে প্রোডাক্টসগুলার সাম করতেছি। তাহলে এইখানে এস এর জন্য যদি আপনারা দেখেন, এস এ ওয়ান আছে কোথায় কোথায়? সেকেন্ড এবং থার্ড নম্বরে, তাই না? ওয়ান আছে এইখানে এই দুইটা জায়গায়। তাহলে এই দুইটা জায়গার জন্য কার কার জন্য ওয়ান হয়েছে? এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু 1 এর জন্য সামের ভ্যালু 1 হয়েছে না? আমরা কি এটুকু বুঝতে পেরেছি? এক্স 0 এবং ওয়াই 1 এর জন্য আমার সাম কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে এইটাকে যদি আমার ইকুয়েশনে লিখতে হয় তাহলে আমার কি লিখতে হবে? এক্স যেখানে 0 আছে সেটাকে আমার কি এক্স বার লিখতে হবে, কারণ আমরা জানি সফট ফরম্যাটে 0 রিপ্রেজেন্ট বার আর 1 রিপ্রেজেন্ট নর্মাল, বুঝতে পেরেছি? তাহলে 0 হলে কি আমার এ বার বি বার এরকম হবে, 1 হলে আমার নর্মালটা হবে এ বি এরকম হবে। তাহলে যেহেতু আমার কি এই এস 1 এর জন্য আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে কি এক্স বার, ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে পাচ্ছি ওয়াই। তাহলে এই দুইটা কি আকারে লিখতে হবে আমার? গুণ আকারে, কারণ আমরা এখানে মিন টার্ম মানে 1 যেখানে যেখানে আছে সেটা বের করতেছি। তাহলে আমার অবশ্যই কি করতে হবে? এখানে অ্যান্সারটা আমার হবে এক্স বার ওয়াই। আমরা এটুকু বুঝতে পারছি? এই লাইনটুকু বুঝতে পারছি তো? এইটুকুর জন্য আমরা পেলাম এক্স বার ওয়াই। সিমিলারলি এই পরের ওয়ানের জন্য আমরা কি পাবো দেখেন তো? এক্স ওয়াই বার না? বুঝতে পেরেছি? হুম, তাহলে এক্স বার ওয়াই আর এক্স ওয়াই বার, যেহেতু এটা একটা সফট ফরম্যাট, এই দুইটা একে অপরের সাথে কি আকারে আছে? যোগ আকারে আছে। আমরা কি এটুকু বুঝতে পেরেছি? ইয়েস স্যার। যদি আমরা এখানে ধরেন এস এর পোস্ট ফরম্যাটের অ্যান্সারটা লিখতে বলতো, পোস্ট ফরম্যাটের অ্যান্সারটা কি? যেখানে যেখানে 0 আছে সেই ভ্যালুগুলো ইনপুট দেখতে হবে না? তার মানে কি হবে তখন? কেউ আমাকে বলতে পারবেন তখন কি হবে? অ্যান্সারটা কি হবে তখন এস এর? এই 0-র জন্য কি পাবো? এক্স 0, ওয়াই 0-র জন্য এস 0 পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু কি হইতো? 0 মানে পজে কি নর্মাল নাকি বার, তাই বলেন? নরমাল। নর্মাল। নর্মাল, তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই হবে না এটুকু? সবাই বুঝতে পেরেছি? এটুকুর জন্য কি পাবো? এক্স প্লাস ওয়াই, কারণ আমরা কি করতেছি এখানে পজ ফরম্যাট করতেছি। তাহলে এক্স প্লাস ওয়াই, আর এইটার জন্য আরেকটা 0 কোথায় আছে? এখানে আছে। এটা কি আছে? 1 1 1 1 মানে কি বলেন তো? এক্স বার ওয়াই বার। এক্স বার প্লাস ওয়াই বার, আর তারা একে অপরের সাথে কি আকারে আছে? গুণ আকারে। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, তাহলে এইটাই আর কি। আমার মেইনলি কি করি, ইকুয়েশন যখন আমার বের করতে হয় সবসময় নর্মালি আমরা দেখি পস সফট ফরম্যাটটা, মানে 1 যেখানে আছে সেটাই আমরা দেখি। পরীক্ষা যদি আসে পস, তাহলে আমরা সেটা 0 আছে সেটা পরে দেখব। কিন্তু আমরা মেইনলি কি ইকুয়েশন যখন আমার কোনো বের করতে হয় কোনো সিস্টেমের বা কম্বিনেশনাল আউটপুটের, তখন আমরা 1ই দেখি ইউজুয়ালি। তো যেহেতু 1 দেখতেছি তাহলে কি আমার সফট ফরম্যাটে এটুকু বের করলাম। সিমিলারলি সি এর জন্য যদি আমরা সফট ফরম্যাটে মানে 1 যেখানে আছে সেটা বের করি, কি হবে বলুন তো? সি এর শুধুমাত্র 1 এখানেই আছে, আর সেটা কি কার কার জন্য হয়েছে? এক্স ইজ ইকুয়াল টু 1 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে সফট ফরম্যাটে 1 মানে কি নরমাল না? তাহলে কি হবে? এক্স এবং ওয়াই গুণ আকারে, তাহলে কি সি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। আমরা কি এটুকু বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি না এটুকু? জি স্যার। ওকে, তাহলে আমরা যে এই দুইটা ইকুয়েশন পেলাম, এই দুইটা ইকুয়েশনকে এখন আমার কি করতে হবে? সার্কিটে লিখতে হবে, লজিক সার্কিটে লিখতে হবে। তাহলে এইটাকে যদি আমরা কি লজিক্যাল সার্কিটে লিখি, দেখেন কি হয়? এস ইজ ইকুয়াল টু এক্স ওয়াই বার এক্স বার ওয়াই বা আর সি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে এস পাচ্ছি কি এক্স ওয়াই বার এক্স বার ওয়াই, এই দুইটা কি করতেছি? অ্যান্ড করতেছি
এক্স বার ওয়াই, এই দুইটা অ্যান্ড করে কি এটা পাবো, তারপর কি এক্স ওয়াই বার, হ্যাঁ এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই বার, এটা কি করতেছি অর করতেছি। আমাকে কি কেউ বলতে পারেন এইটা কোনো সূত্রের সাথে কি খাপ খাচ্ছে, মানে মিলাতে পারতেছেন? আমরা কি কোনো সূত্র পড়ি নাই? এক্স ওয়ার এক্স নর এই সূত্রগুলো পড়েছি আমরা। এক্স ওয়ার এর সূত্র কি বলে বলেন তো? এক্স 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 অর বি বলে কি এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, এটাই বলে না? আর এক্স এক্স নর বি বা এ এক্স নর বি এইটা কি বলতেছিল এ বি প্লাস এ বার বি বার। তাহলে কি এইটা কোন সূত্র? মেইনলি এক্স অর এর সূত্র না? আমরা কি মনে পড়তেছে? এটাই আমার এক্স ওয়ার এর সূত্র না? দেখেন তো, এটাই হচ্ছে আমার এক্স অর এর সূত্র। তাহলে এক্স অর এর সূত্র মানে কি এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, দুইটা এক একটা বার আলাদা আলাদা সময় বার তাদের সাথে যোগ। তাহলে এটাই হচ্ছে আমার এক্স অর এর সূত্র। তাহলে এই এসটাকে আমরা কি যদি আরো একটু সিম্পলিফাই করতে চাই, তাহলে এই সম্পূর্ণ গেটটাকে আমরা কি করছি এক্স অর এর গেট দিয়ে রিপ্লেস করছি। এক্স অর মানে কি এটা হচ্ছে আমার এক্স অর এর গেট, আর এক্স নর এর গেট কোনটা? এইটা হচ্ছে আমার এক্স নর এর গেট। সবার কি মনে আছে? মনে না থাকলে একটু রিক্যাপ করেন। এটা হচ্ছে আমার এক্স অর, এটা হচ্ছে আমার এক্স নর। তাহলে এই এসটাকে আমি কি এক্স অর গেটের সাহায্যে লিখতে পারি না? কারণ কি এক্স আর ওয়াই এর মধ্যে তো তারা এক্স অর আকারেই আছে। সবাইকে এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি পাচ্ছি এক্স এক্স অর বি, তাই না? এক্স এক্স অর বি এটা পেলাম। সিমিলারলি সি আমি পাচ্ছি কি এক্স ওয়াই করে। এক্স ওয়াই মানে কি সিম্পলি এক্স এবং ওয়াই এর অ্যান্ড, তাই না? সিম্পলি এক্স এবং মানে কি এখানে সি পেলাম এক্স ওয়াই। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে আমরা ল্যাবে কি করব এই হাফ এরারটা বের করব। এটা অ্যাকচুয়ালি আমাদের কি সার্কিটটা যদি থাকতো মানে থিওরিটিক্যাল অনলাইন জাস্ট টুল না, আমরা যদি থিওরিটিক্যালি ফিজিক্যালি করতে পারতাম এটা আমাদের আরো উপকার হতো। কারণ তখন আমরা বাল্ব জ্বালা না জ্বালা এগুলো খুব ইজিলি দেখতে পারতাম, নিজেরা কাজ করতে পারতাম। কিন্তু যেহেতু এই অপশনটা নাই আমরা কি লজিসিমেই করব। তাহলে কি লজিসিমে ফার্স্টে এটাও দেখবো, দেন এইটাও দেখবো দুইটা কম্পেয়ার করে যে সেমই আসতেছে কিনা, ঠিক আছে? এবং আপনারা কি এই ট্রুথ টেবিলগুলো বানাবেন। সো দেখি আমরা এই হাফ এটার কি আমরা বুঝতে পেরেছি? এটা কিন্তু আমাদের থিওরিতেও থাকে। তাহলে হাফ এডার যদি বুঝতে পারি, এখন আমরা আসবো কোন কনসেপ্টে? ফুল এডার কনসেপ্ট। ফুল এডার মানে কি এটা হচ্ছে আমার অ্যাড কি কয়টা অ্যাড করতেছে? তিনটা জিনিসকে অ্যাড করতেছে। একটা হচ্ছে কি 1 বিট প্লাস 1 বিট প্লাস 1 বিট, মানে এখানে তিনটা ভ্যারিয়েবলের জন্য আমার যে অ্যাডারটা কাজ করে তাকে বলি আমরা ফুল অ্যাডার। আর ফুল অ্যাডারেও কি হয়? ফুল অ্যাডারও আমার সাম এবং ক্যারি আউটপুট হিসেবে আসে। তাহলে এই জেড যে বলতেছি আমরা, জেডটাই হচ্ছে আমার ক্যারি ইন। কি বলতেছি? জেডটা হচ্ছে আমার ক্যারি ইন। কারণ দেখেন যখন আপনারা দেখবেন যে 1 0 1 1 0 ধরেন এরকম, তারপর 1 1 0 1 1 এরকম ধরেন আছে, তখন আমরা কি করি 1 আর 0 1, হাতে কিছু আছে? নাই। হাতে কিছু নাই মানে কি 0 যোগ করা, 0 এর সাথে 1 যোগ 1, 1 আর 1 2, 2 এর 0 হাতে 1, এই একটা কি আমরা পরবর্তীর সাথে যোগ করি না? দেখেন তো, তাহলে আমরা যে এই 1 বা 0 পরবর্তীর সাথে যোগ করতেছি, এইখানে অ্যাকচুয়ালি কয়টা জিনিসের যোগফল হচ্ছে? দুইটা নাকি তিনটা? এই 1 এই 0 আর এই 1, তিনটা হচ্ছে না? তিনটা আউটপুট হচ্ছে না? তার মানে কি ইনপুট আমার কয়টা আছে এই ক্ষেত্রে? তিনটা। তার মানে ফুল এডার কখন কাজ করে? যখন আমার শুধু কি সিঙ্গেল এরকম থাকবে না, এইগুলা সিঙ্গেল কি এক একটা হাফ এডার বলতে পারেন, কিন্তু যখনই সেটাকে একটা কম্বিনেশনে চলে আসবে যে এইটার সাথে এটা যোগ করতেছি একসাথে, তখন কিন্তু সেটাকে হাফ এডার কখনোই বলতে পারবেন না। কারণ হাফ এডার অলওয়েজ কি করে? 2 সিঙ্গেল বিট বাইনারি যোগ করে। এখানে কি 2 ডবল বিট বাইনারি আছে না? সিঙ্গেল বিট বাইনারি কি এটা একটা ডবল বিট, এটা একটা ডবল বিট। সিমিলারলি এখানে কি আছে? এখানে তো আরো বড় একটা বিট, এখানে 5 বিটের একটা বাইনারি আছে, এখানেও 5 বিটের একটা বাইনারি আছে। তাহলে এখানে কি হাফ এডার ইউজ হয়েছে? না, এখানে হাফ এডার ইউজ হয়নি। এখানে কি হয়েছে? ফুল এডার ইউজ হয়েছে। কিভাবে হয়েছে? ফুল এডারেই কি আমি তিনটা ভ্যালু, মানে থার্ড নম্বর ভ্যালুটা আসলে কি আমার ক্যারি ইন, মানে আগের প্রিভিয়াস অপারেশন থেকে কোনো ক্যারি যদি আসে সেইটা আমার পরের অপারেশনে যে যোগ হয়, সেটাই করি না আমরা নর্মালি? সেই জিনিসটাই আমরা করতে পারি কিভাবে? এই ফুল এডারের মাধ্যমে। আমরা কি বুঝতে পেরেছি ফুল এডারে তাহলে কিভাবে করি কাজটা? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমরা করি।
আমরা চারটা সিনারিও, এখানেও কি চারটা সিনারিও পাবো, আমরা তো অনেকগুলো সিনারিও পাবো। তিনটা যদি ভ্যারিয়েবল থাকে ইনপুট, তাহলে আমি কয়টা পাই টোটাল, কয়টা কম্বিনেশন পাই? 8টা, তাই না? 0 0 0 0 0 1 0 1 0 এরকম করতে করতে কয়টা পাবো? টোটাল 8টা পাবো। এই জেডটাই কি আমার ক্যারি ইন। সো আপনার পরীক্ষায় আপনারা কি যদি আসে ক্যারি ইন এভাবে লিখবেন, সি ইন, জেড না লিখে কি লিখবেন? সি ইন। আর এই সি কে কি বলবেন? সি আউট। এই সিটা হচ্ছে আমার কি? ক্যারি আউট, যার কোনো ক্যারি আছে কিনা, বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে কি করব আমরা? এক্স ওয়াই ক্যারি ইন, এই তিনটার জন্য এখানে ক্যারি ইন লিখি। এই তিনটার জন্য কি 0 0 0 জন্য ফার্স্টে করতেছি। 0 0 0 জন্য কি হয় বলেন তো? যোগফল কত হয়? 0 0। আর ক্যারি কত হয়? কোনো ক্যারি থাকে এই যোগফলের পর? আর না স্যার। তাহলে এই ক্যারিও 0, তার মানে এটা হচ্ছে আমার ক্যারি আউট আর এটা হচ্ছে আমার সাম। তাহলে ক্যারি আউটও কত আমার? ক্যারি আউটও আমার এখানে 0 এবং সামও আমার 0। সিমিলারলি এখন দেখি 0 0 এবং ক্যারি ইন যদি আমার 1 থাকে, তার মানে কি এরকম কিছু একটা, যে ধরেন এরকম, তাহলে 1 0 0 1 1 1 এরকম, যে একে একে 0 করছি, 0 করার পর এখন কত আছে হাতে? 1, সেই ক্যারি ইনটা কত এসেছে? 1 এসেছে। ধরেন এখানে 0 ছিল, তার মানে কি এই 0 0 সাথে কত করতেছি? এই ক্যারি ইনটা 1 যোগ করতেছি। আমরা কি বুঝতে পারছি এটা কোন সিনারিও? এই টাইপের একটা সিনারিওর জন্য এটা হবে, তাই না? এটা যদি এরকম থাকতো তার মানে কি, তখন আমরা একে একে 0 হাতের একটা ক্যারি ইন হিসেবে এই 0 0 সাথে বসে যাইতো। তার মানে কি তখন আমরা কি করতেছি? 0 0 1 এর যোগ করতেছি। সবাইকে বুঝতে পেরেছি? তাহলে কত হবে? 0 0 1 এর যোগ করা মানে কত? 1 1, মানে সাম হচ্ছে আমার 1। এখানে কি 1 এর সাথে মানে ক্যারি আউট কত হবে? ক্যারি আছে আর কোনো? নাই স্যার। নাই, মানে 0, তাই না? ক্যারি আউট তাহলে কত হবে? 0। তাহলে ক্যারি আউট 0, সাম হচ্ছে 1। সিমিলারলি 0 1 0 এর জন্য করেন সেম, সাম হচ্ছে 1, ক্যারি আউট হচ্ছে 0। তারপর দেখেন 0 1 1 0 1 1 যদি করেন, দেখেন 0 1 1 এরকম একটা কম্বিনেশন আছে। তার মানে কি আপনার একে একে কত হবে বলেন তো? 2 মানে কত? 0 লিখি, তাই না? তাহলে 0 লিখলে হাতে কত থাকে? সেই 1, সেটা তাহলে কি এটা হচ্ছে আমার ক্যারি আউট, আর এই 0 হচ্ছে আমার সাম। দেখছেন, সাম হচ্ছে 0 আর ক্যারি আউট হচ্ছে 1। আমরা কি বুঝতে পারতেছি? ইয়েস স্যার। হ্যাঁ, তারপর কি আছে? 1 0 0 1 0 0 এর জন্য কি হবে? সেম, 1 হচ্ছে আমার সাম, ক্যারি আউট হচ্ছে 0। 1 0 1, যখনই দুইটা 1 দেখতেছেন তার মানে কি এইখানে একে একে 0 হবে, ক্যারি আউটে 1 হবে, ক্যারি আউট 1, একে একে সাম 0। তারপর 1 1 0 সেম, একে একে হচ্ছে আমার কি সাম 0, ক্যারি আউট হচ্ছে 1। তারপর কি আছে লাস্টে? 1 1 1 1 1 1 এরকম যদি থাকে, দেখেন এইরকম টাইপের একটা, এইখানে ধরেন এরকম ছিল যে এইটা, যে 1 1 1 1, তাহলে একে একে কত? 0 হয়েছে, এই হাতের একটা এইখানে চলে গেছে, তার মানে এখন 1 1 1 এরকম একটা সিচুয়েশনে 1 1 1 এ কি হয় অ্যান্সারটা তাহলে? 1 1 1 3 3 না? 3 কে আমি লিখি? 3 তো আমি লিখতে পারি না। 3 কে আমি যদি না লিখতে পাই তাহলে কি 1 1 1 এর জন্য আমরা 3 মাইনাস 2 করি, যে আমি একবার বিয়োগ করতে পারতেছি। বিয়োগ করলে কত পাই? 3 মাইনাস 2 করলে 1 পাই। আর হাত যেহেতু আমি একবার মাইনাস করেছি, তাহলে আমার ক্যারি আউট কত? 1 না? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে 1 প্লাস 1 প্লাস 1 মানে কত? 1 হচ্ছে আমার সাম এবং ক্যারি আউট হচ্ছে 1। সবাই কি ক্লিয়ার? ইয়েস বুঝতে স্যার। পেরেছি না সবাই? আপনারা কি জি বুঝতে স্যার। পেরেছেন? আচ্ছা, তাহলে কি তিনটায় আমার 1 ছিল, আমার কি করেছি সেই তিনটা 1 করলে 3 হয় অ্যান্সার। 3 যেহেতু কেমন বেজের থেকে বড়, বেজ মাইনাস করেছি, আমার অ্যান্সারটা মানে কি এটা হচ্ছে আমার সামের অ্যান্সার। সাম আসলো 1, এবং আমি যেহেতু কি একবার বেসকে মাইনাস করেছি, তার মানে কি এখানে ক্যারি আউট আমার 1, যে আমি একবার মাইনাস করেছি, তার মানে কি ক্যারি আউট হচ্ছে আমার 1। তাহলে এটাই হচ্ছে আমার ফুল এডারের ট্রুথ টেবিল। আমরা কি ট্রুথ টেবিলটা বুঝতে পেরেছি? এখন আমরা তাহলে কি করব? এখন আমরা ইকুয়েশন বের করব। এটারও কি আমার ইকুয়েশন বের করব। ইকুয়েশন কিভাবে বের করি আমরা বলেছি আগের বারও, 1 গুলাকে টার্গেট করব, মানে সফট ফরম্যাটে আমার ইকুয়েশনটা লিখতে হবে। সবাই বুঝতে পেরেছি? তাহলে এখন আমার কি এই 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 চারটার জন্য কি এস এর ইকুয়েশন হবে এই চারটা 1 এর উপর ডিপেন্ড করে, সি এর ইকুয়েশন হবে এই চারটা 1 এর উপর ডিপেন্ড করে, তাই না? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে করি, আমরা চেষ্টা করি কি হবে। কি হচ্ছে দেখেন, এইটা আমরা কি করতেছি, এরা কে ম্যাপ দিয়ে করতেছে, কে ম্যাপ দিয়ে ইজিলি করে ফেলতেছে।
কে ম্যাপ দিয়ে যদি আমরা করতে চাই দেখেন কত হবে, এটা এইখানে এস মানে কত, এটা হচ্ছে আমার 0 1 2 3 4 5 6 7, তাহলে এটা এই 1 হচ্ছে আমার 1 এ আছে, এটা আমার 2 তে আছে, 3 4 এ আছে, 5 6 7 এ আছে, তার মানে মিন টার্ম কত এস এর জন্য 1 2 4 7। আমরা কি বুঝতে পেরেছি মিন টার্মটা কত 1 2 4 7, তাহলে 1 2 4 7 আমার কি করতে হবে, এই যে 1 2 স্যার ওই 4 মাইকটা এবং একটু মিউট করে দেন। মিন টার্ম কত 1 2 4 7, তাই না? তাহলে 1 হচ্ছে আমার এইটা, 2 হচ্ছে আমার কি এইটা, 4 7। আমরা কি এটুকু বুঝতে পেরেছি? আমরা সিম্পলি আগের বার কি করতেছিলাম, ইকুয়েশন লিখে সেটা সিম্পলিফাই করতেছিলাম, এখন আমরা কে ম্যাপ করে সিম্পলিফিকেশন করতেছি। আগের বার তো ডিরেক্ট সিম্পলিফাই করাই ছিল, সো কোনো সমস্যা হয়নি। এবার কি কে ম্যাপ দিয়ে যদি আমরা করি সেটা কি ইজিলি সিম্পলিফিকেশন করতে পারি আমরা। দেখেন কত হয়, এখানে দেখেন 1 2 4 7, আমরা 1 বসাইলাম, তাহলে এইখানে কি কোনোটার সাথে কোনোটা কমন যায়? দেখেন তো, আপনারাই বলেন, কোনো মানের সাথে কোনো মান কি কমন যায়? মিলাইতে পারবেন? না স্যার। না, মিলাইতে পারবেন না। তখন আমার তাহলে কি করতে হয় বলছিলাম, ইন্ডিভিজুয়াল যেগুলো হয় প্রত্যেকটার জন্য কি আমার ভ্যালুগুলো বসাতে হবে, সেই সেল ভ্যালু। এই 1 এর জন্য সেল কত বলেন তো, এই 1 এর জন্য এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে এক্স এর সেল, এটা হচ্ছে ওয়াই জেড এর সেল। তাহলে কি এক্স হচ্ছে 1 মানে কি, সেটা হচ্ছে এক্স, 1 মানে এক্স, আর এইখানে 0 0 মানে কি ওয়াই বার জেড বার, তাই না? তাহলে এই 1টা আসলে কার প্লেসে আছে, এক্স ওয়াই বার জেড বার, তার মানে এক্স ওয়াই বার জেড বার, এইটাই হচ্ছে কি এই 1 এর প্লেসমেন্ট না? আমরা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। সিমিলারলি এই 1 এর জন্য দেখি, এই 1টা আছে কোথায়, 0 তে আছে, তার মানে এক্স বারে আছে, এবং এই 1টা আছে কোথায়, 0 1 এ আছে, তার মানে ওয়াই বার জেড এ আছে, তার মানে এক্স বার ওয়াই বার জেড, এইটাই হচ্ছে এই 1 এর প্লেসমেন্ট। তাহলে এক্স বার ওয়াই বার জেড এইটাই না, এইটাই হচ্ছে এই 1 এর প্লেসমেন্ট। আমরা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তারপরে এইটার জন্য বলেন কোনটা, এইটার প্লেসমেন্ট বলেন আপনারা। এক্স 1 ওয়াই 1 1 1 1 1 মানে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড, এইটা এক্স্যাক্টলি। সিমিলারলি এইটা তাহলে কোনটা হবে, 0 1 0, 0 1 0 মানে এক্স বার ওয়াই জেড বার, এক্স বার ওয়াই জেড বার। সবাই কি বুঝতে পেরেছি আমরা? তাহলে এটাই হচ্ছে আমার কি এস এর অ্যান্সারটা আপাতত, তাই না? কে ম্যাপ করার পর এস এর অ্যান্সারটা হচ্ছে এইটা। সিমিলারলি সি এর জন্য আমার বের করতে হবে না, সি কততে কততে আছে মিন টার্ম, দেখেন সি এর জন্য আছে মিন টার্ম, এটা কত 3 4 9 5 6 7, তাই না? 3 5 6 7, দেখেন তো তাই করতে হবে সি তে। তাহলে কি সি এর জন্য আমি বের করতেছি, যেহেতু কি আমরা এক্স ওয়াই জেড তিনটা ইনপুট, আমার তিনটা ইনপুট মানে কি আমার এই এই 8 এর কম্বিনেশন, এই কে ম্যাপ হয় না, আমরা দেখছি অলরেডি। তিনটার জন্য আমরা কি কে ম্যাপটা এভাবে করি, এই রোতে শুধুমাত্র একটা প্রথম ইনপুটটা যায়, পরের ইনপুটে যায় কি বাকি কলামে যায় হচ্ছে এই এক্স ওয়াই, মানে পরের দুইটা ইনপুট। তাহলে দেখেন এই ক্ষেত্রে কি হচ্ছে আমার 3 5 6 7, তাহলে 3 5 6 7, এই 3 জায়গায়, এই 4 জায়গায় কি আমি 1 দিয়ে ফিল আপ করলাম। আমরা বুঝতে পেরেছি? তাহলে এখন কি করতে হবে, এই 1 গুলোকে আমার কম্বিনেশনে আনার চেষ্টা করতে হবে। কম্বিনেশনে আনতে চাইলে আমার যদি এখানে 1 থাকতো তাহলে আমি এই 4টা কম্বিনেশন নিতে পারতাম, কিন্তু আমি কি এভাবে 4টা 1 এর কম্বিনেশন নিতে পারবো একসাথে? না, আমি কিন্তু এই 4টা 1 এর একসাথে কম্বিনেশন নিতে পারবো না। আর আমরা জানি 2 এর পাওয়ারই কম্বিনেশন আমি নিতে পারি, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1, এরকম 2 4 8 এরকম কম্বিনেশন নিতে পারি, আমরা কিন্তু 3 এরও কোনো কম্বিনেশন নিতে পারি না। তাহলে আমার কি করতে হবে, এখানে 2/2/2 মানে কি আমার এইখানের একটা 1 কম্বিনেশন, এখানে একটা কম্বিনেশন, আর এখানে একটা কম্বিনেশন, এরকম 3টা কম্বিনেশন নিতে হবে না আমার? আমি কি বুঝতে পেরেছি? আমার কি করতে হবে, এই 3টা কম্বিনেশন নিলে আমার 1 গুলোকে ফিল আপ করা হয়ে যাবে। তাহলে ফিল আপ যদি করা হয়ে যায়, এখন আমার কি করতে হবে, সিম্পলি সে অ্যান্সার গুলো দিতে হবে। তাহলে যদি আমরা এইটুকুর পোর্শন দেখি, এইটুকু পোর্শনে কমন কি যায় দেখেন তো, এক্স কমন যায়, সেটা তো বুঝতেই পারতেছি, আর এই দুইটার জন্য 1 1, তাই না? 1 1 কমন যায়, 1 1 মানে জেড কমন যায়, তার মানে এইটুকুর পোর্শনের ভ্যালু কি এক্স জেড, মানে এইটুকুই হচ্ছে আমার এইটা। সবাই বুঝতে পেরেছি? সিমিলারলি অন্য একটা দেখি, এই উপর নিচ 1 দেখি। উপর নিচ 1 এর জন্য দেখতেছি আমরা
দুইটা আলাদা আলাদা রো, মানে এখানে কোনো কিছুই কমন যায় না। কমন কি যায়? একই কলামে আছে, তার মানে ওয়াই জেড, ওয়াই আর জেড হচ্ছে কমন, তার মানে ওয়াই জেড হচ্ছে এই সবুজটার কমন সাইড। সিমিলারলি যদি আমি আরেকটা দেখি, সেটা কি? এটা হচ্ছে আমার এই ওয়ানের সাথে লাস্ট ওয়ান। এই ওয়ানের সাথে লাস্ট ওয়ানের কি কমন যায় আপনারা বলেন তো? এক্স হচ্ছে কমন যায়, এবং এখান থেকে কি কমন যায়? ওয়াই না? ওয়ান ওয়ান, তার মানে কি ওয়াই কমন যায়, তার মানে এটা হচ্ছে আমার এক্স ওয়াই, তার মানে এইটুকু হচ্ছে আমার এই বেগুনিটার কমন সাইড। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমরা সি এর ইকুয়েশনটাও বের করতে পেরেছি, এস এর ইকুয়েশনটাও বের করতে পেরেছি। এখন আমার কি কাজটা করতে হবে? সি এবং এস এর সার্কিট লিখতেছি। তাহলে এইগুলা কি? এইগুলা হচ্ছে আমরা লজিসিমে করব। যে লজিসিমে কি করতেছি, এস কে আমরা পাচ্ছি কি এইটা করে, যে ইকুয়েশনটা পেলাম, সি কে পাচ্ছি আমরা এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড করে। এইটা করার পরে দেখেন তো, আমরা চাইলে কি করতে পারি, এই ভ্যারিয়েবলকে বা এই অ্যান্সারটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারি, হাফ এডারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। দেখেন কিভাবে রিপ্রেজেন্ট করি। সবার ফার্স্টে দেখেন হাফ এডার টু ফুল এডার। হাফ এডার টু ফুল এডারটা কিভাবে হচ্ছে দেখেন, এস এর ভ্যালু এটা কি আমার ফুল এডারের ইয়া না? এটাই আমার ফুল এডারের ইকুয়েশন ছিল না এস এর? দেখেন তো, এটাই আমার ফুল এডারের ইকুয়েশন ছিল। সেই ইকুয়েশনকে যদি আপনি সিম্পলিফাই করতে চান, ঠিক আছে, সে কি করছি কি বললাম, এই ইকুয়েশনকে যদি আপনি সিম্পলিফিকেশন করতে চান বা সিম্পলিফাই করতে চান, তাহলে কিভাবে করবেন? সবার ফার্স্টে দেখেন, এখান থেকে এক্স, এক্স কে কমন নিয়েছে কোথার থেকে? দেখেন তো এই দুইটার থেকে, তাই না? এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড বার, এখান থেকে কি কমন নিয়েছে? এক্স কমন নিয়েছে, পাই কি ওয়াই জেড প্লাস ওয়াই বার জেড বার। আপনারা কি বুঝতে পেরেছেন কি কমন নিয়েছে? এখান এবং এইটার থেকে এক্স কমন নিয়েছে। এক্স কমন নিলে কি হয়? ওয়াই জেড প্লাস ওয়াই জেড ওয়াই বার জেড বার। সবাই এটুকু বুঝতে পেরেছি? সিমিলারলি Yes, sir. সেকেন্ড এবং থার্ড থেকে আমরা কি কমন নিতে পারি? এক্স বার কমন নিতে পারি। এক্স বার যদি কমন নেই তাহলে কি পান? ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড বার। তাহলে ওয়াই, এই যে ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড বার, এটা কমন নিতে পারি না? দেখছেন? বুঝতে পেরেছি কি করেছি? এখান থেকে যদি 2 আর 3 নম্বর থেকে যদি কি আমরা এক্স বার কমন নেই, তাহলে কি ওয়াই জেড বার কমন আসে, এবং কি এখান থেকে ওয়াই বার জেড কমন আসে। সবাই ক্লিয়ার এটুকু? এখন কি করব? এখন আমরা সিম্পলি দেখেন কি করতেছি, ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড বার, মানে এইটা এইটা আমরা কি করতেছি, এইটাকে আমরা আসলে এক্স 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 নট এ এক্স নট বি, এ এক্স অর বি, এই সূত্র আমরা কি লিখতে পারি না? দেখেন তো, এইটুকু আমরা দেখতেই পাচ্ছি, এটা বোঝাই যাচ্ছে যে এটা আমার এ এক্স অর বি এর সূত্র। কিন্তু আমরা সবার ফার্স্টে কি করতেছি, আমরা সম্পূর্ণটাকে দেখতেছি। সম্পূর্ণটাকে কি বলতেছি? সম্পূর্ণটাকে দেখা মানে কি, আমি সম্পূর্ণ এইটাকে আপনি ধরেন এ ধরেন, এইটাকে সম্পূর্ণ আপনি বি ধরেন, তাহলে আপনার কি করতেছেন এ বি, আর এটাকে আপনি কি করতেছেন এ বার ধরতেছেন, এইটাকে আপনার আবার কি করতেছেন বি করতেছেন, মানে এইটাকে আপনার মেইনলি কি করতে হবে, এ এক্স নট বি এই ফর্মেটে আনতে হবে, ঠিক আছে? এই ফর্মেটে আনার জন্য আমার কি করতেছেন দেখেন, এই ফর্মেটে আনার জন্য আমি ফার্স্টে এক্স ওয়াই বার এক্স জেড প্লাস ওয়াই জেড বার হোল বার প্লাস এক্স বার, তার মানে কি এটা মানে কি করতেছে, এটা হচ্ছে আমার এ বি বার প্লাস এ বার বি, এইটাই না? এটাই করতেছে না? এ বি বার প্লাস এ বার বি, এইটা মানে কত? এটাই মানেই হচ্ছে আমার এ এক্সর বি। তাহলে এ এক্সর বিটা আমার কি করতেছে, দুইটা ফেজে বানাইতে হচ্ছে। যে আমার ফার্স্টে ভিতরের যে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলকে আমরা কি এক্সর বানাতে পারি, সেই ভ্যারিয়েবলগুলোকে এক্সর বানানোর পর দেন বাইরের সাথে সেই ভ্যারিয়েবলের কম্পেয়ার করে ওইটাকেও আমার কি এক্সর বানাতে পারি। তার মানে ফার্স্টে আমরা পাবো কি ওয়াই এক্সর বি পাবো, তার সাথে আমার কি আছে এক্সটা সেই সম্পূর্ণটার সাথে আবার কি এক্সর আকারে আছে। বুঝতে পারছি? এখানে কি আছে, এখানে মেইনলি আছে ওয়াই এক্সর বি, মেইনলি আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। এখান থেকে পাওয়ার পর কি করতেছি, সেইটার সাথে আমার কি আছে, এক্সটা হচ্ছে আমার এক্সর আকারে আছে। এক্সটা এক্সর আকারে মানে কি, এটা মানে হচ্ছে এক্স বার ওয়াই আবার কি ইন্টু ওয়াই, তারপর কি এক্স ওয়াই বার, মানে এটা যেটা হবে ওয়াই বার, মানে এক্স বার একবার এক্স বারের সাথে আছে, আর একবার কি ওয়াই এর সাথে আছে। এই জন্য আমার কি করতেছি দেখেন, এইখানে একবার হচ্ছে
এই সম্পূর্ণ ভ্যারিয়েবলের সাথে একবার বার দেওয়া আছে, তার মানে কি বার মানেই হচ্ছে বি বার, আর সম্পূর্ণের সাথে বার দেওয়া নেই, তার মানে কি সেটা হচ্ছে আমার নর্মাল বি। তাহলে নর্মাল যদি এইটা করেন তাহলে আমার সূত্রটা কি আসে, এক্স এক্সর বি এক্সর সি, মানে এক্স ওয়াই জেড যদি করেন এক্স এক্সর ওয়াই এক্সর জেড, তাহলে এইটা অ্যাকচুয়ালি কিসের সূত্র, দুইটা এক্সর এর সূত্র। তার মানে প্রত্যেকটা ভ্যারিয়েবল, এই জেড কে আসলে কি, জেডটাই হচ্ছে আমার সি ইন, তাহলে এখানে প্রত্যেকটা ভ্যারিয়েবলই একে অপরের সাথে কি আকারে আছে, এক্সর আকারে আছে। তাহলে এই বড় সাম থেকে সিম্পলিফাইড করে আমরা অ্যাকচুয়ালি কি পাবো, এই এক্স এক্সর ওয়াই এক্সর সি ইন, এটাকে যদি আমরা সার্কিটে লিখতে চাই তাহলে কি সিম্পলি এই জেড বা সি ইন একই কথা, এক্স এক্সর বি আগে লিখতেছি, তার সাথে আমরা কি করতেছি, সি ইন কেও এক্সর করতেছি, তাহলে কি পাবো, এ এক্সর বি এক্সর সি ইন বা এক্সর জেড যেটাই বলেন, তাহলে কি আমরা এস পাবো দুইটা এক্সর করে, তাই না? এটুকু কি বুঝতে পেরেছি? আমরা কি করছি এখানে এক্স এস পেয়েছি দুইটা এক্সর করে, দুইটা এক্সর কি করলাম, ছোট ছোট আগে ছোট পোর্শনের কি, ছোট পোর্শনের আগে ইয়া দেখতেছি আমরা, ছোট পোর্শন গুলোকে কি আমরা একবার এ এক্স এ বি বার সূত্রে এবং এ বার বি সূত্রে, এই সূত্রে নিয়ে আসলাম, এই সম্পূর্ণ বড়কে এইটাকে আমরা বি হিসাবে ইউজ করতেছি, আর এক্স কে আমরা এ হিসেবে ইউজ করতেছি। সেটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা পাই কি আসলে এ এক্সর বি এর সূত্র পাই, আর বিটাই সম্পূর্ণ কি আছে, বিটাই অ্যাকচুয়ালি এখানে আছে ওয়াই এক্সর জেড আকারে, তাই না? বিটাই আসে কি আকারে, ওয়াই এক্সর জেড আকারে। তাহলে এইভাবে কি আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাই এটাকে। তাহলে আমরা কি বুঝতে পারছি? তাহলে এইটা আমরা কি এস কে পালাম দুইটা এক্সরের অ্যান্সার থেকে, দুইটা এক্সরের অ্যান্সার থেকে আমরা এস কে পেলাম। এইটা কিভাবে আসছে আপনারা কি বুঝতে পারছেন? এখন এইটা মেইনলি কি দেখেন তো, এ বি প্লাস এ বার বি বার, এটা কিসের সূত্র বলেন তো আমাকে, এ এক্স নর বি এর সূত্র না এটা? দেখেন তো, এ বি প্লাস এ বার বি বার একটু আগে দেখেছি, এ বি প্লাস এ বার বি বার কি এক্স এ এক্স নর সূত্র না? আমি কি মুছে ফেলাইছি? মনে হয় মুছে ফেলাইছি বা উপরে আছে। তাহলে কি আমরা দেখেছি দুইটা সূত্র, এ এক্স অর বি এর সূত্র দেখেছি, যেটা কি এ বার বি প্লাস এ বি বার, আর একটা সূত্র কি ছিল এ এক্স নট বি, যেটা কি ছিল এ বি প্লাস এ বার বি বার। তাহলে দেখেন তো এখানে কি দেওয়া, ওয়াই জেড প্লাস মানে ওয়াই বার জেড বার, তাহলে এটা আমার কিসের সূত্র, মেইনলি ওয়াই এক্স নট জেড এর সূত্র না, এক্স নট জেড এর সূত্র। আর নর মানে কি, নরের উপর মানে এক্স অর এর উপর আরেকটা নট, তাই না? এক্স অর এর উপর আরেকটা নট, এইটাকে আমরা এভাবেও লিখতে পারি না, ওয়াই জেড, এই যে এইটাকে এরকম ভাবে লিখছে, বুঝতে পেরেছেন? তাহলে এই সম্পূর্ণটা এখানে রেখে এখানে কি দিয়েছে, নট দিয়েছে। কারণ কি এই সম্পূর্ণটাই তো আমার কি নরের সূত্র, নরের সূত্র মানে কি এইটার উপর নট, বুঝতে পেরেছি? এই এক্সরের উপর নট, তাহলে এক্সরের উপর নট। আমরা কি বুঝতে পারছি? বলেন, আমি নয়তো আবার বুঝাবো, সমস্যা নেই, কিন্তু জি স্যার, বুঝতে পারছি, কিন্তু এগুলো লিখতে হয়তো একটু টাইম লাগে। তাহলে এইটা মেইনলি কি করতেছে, আপনার যদি এইটুকু কনফিউশন লাগে আপনার সিম্পলি এরকম লিখবেন যে এক্স, এইটা হচ্ছে এ এক্স নর বি এর সূত্র, তাহলে কি এ এক্স নর বি এর সূত্র এইটা, তাই তো? তার সাথে কি করতেছেন এক্স বার, এটা কিসের সূত্র, এক্স অর এর সূত্র, তাহলে ওয়াই এক্স অর বি, এটুকু পেলেন। এখন এইটাকে কিভাবে লিখতেছেন, যেহেতু এটা একটা নট, তাহলে এই সম্পূর্ণটাকে এই বার লিখে মানে বারের সিস্টেমে লিখতেছেন, তাহলে এটা যদি এরকম লেখেন এইটা সিমিলারলি এইটা, তাহলে মানে এখন দেখেন এইটাকে কি আকারে প্রকাশ করে, এটা যদি আপনি এ ভাবেন, এই সম্পূর্ণটাকে যদি বি ভাবেন, তাহলে কি এটার সাথে কি আছে, বি বার আছে। সিমিলারলি এটা যদি আমার এ হয়, এটা এক্স যদি আমার এ হয়, তাহলে এক্স বার কি আবার এ বার, আর এই সম্পূর্ণটাকে আমি তো ধরছি কি বি, তাহলে এখন কি পাচ্ছেন, মেইনলি এ বি বার পাচ্ছেন প্লাস এ বার বি পাচ্ছেন। আর এ বি বার প্লাস এ বার বি এটা কিসের সূত্র, এক্স অর এর সূত্র না? তাহলে এক্স অর এর সূত্র মানে কি এ এক্স অর বি, এটাকে কি ধরছিলেন, এক্স ধরছিলেন, এবং বিটাকে কি ধরছিলেন, ওয়াই এক্স বা এক্স অর জেড ধরেছিলেন, তার মানে এক্স এক্স অর ওয়াই এক্স অর বি মানে জেড। সবাই কি বুঝতে পেরেছেন এখন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা কি করলাম, এই এস এর সলিউশন থেকে আমরা এই ভ্যালুটা এক্স এক্স অর এ এক্স অর বি এক্স অর সি যেটাই বলেন, বা এক্স এক্স অর ওয়াই এক্স অর সি জেড, এটা পেলাম। এটা পাওয়ার পর এখন আমার কি করতে হবে, সি এরটাও কি কমন মানে সিম্পলিফিকেশন করতে হবে। সি কে যদি আমি সিম্পলিফিকেশন করতে চাই, দেখেন কি করছে, এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড,
এখান থেকে কি করছি মেইনলি ওই যে সফট ফরম্যাট যেটা করছি সেটা করতেছে এখানে। সফট ফরম্যাট যদি করে কি হয়, এক্স ওয়াই এখানে রেখে ওয়াই জেড এখানে ওয়াই প্লাস ওয়াই জেড ওয়াই বার রাখছে, আর এইখানে যে এক্স অনুপস্থিত তাহলে কি করেছে এক্স প্লাস এক্স বার রাখছে। তারপর কি করতেছি গুণ করতেছি, গুণ করলে কি হয় এক্স ওয়াই জেড, তারপর কি এক্স ওয়াই বার জেড এক্স ওয়াই জেড এক্স বার ওয়াই জেড। এরপর পর কি করতেছে রিপ্লেস, মানে একই জিনিস কি একবার লিখতেছি, তাহলে একই জিনিস একবার লিখলাম। তাহলে একই জিনিস যদি একবার লিখি তাহলে কি এই দুইটা মিলে এই একটা হলো এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড এক্স ওয়াই বার জেড ইন প্লাস এক্স বার ওয়াই জেড। এইটা হচ্ছে এক্স এটা আর এটা এখানে বসলাম। এখন কি করব, এখান থেকে এক্স ওয়াই এই সম্পূর্ণটার থেকে আমি এক্স ওয়াই কমন নিলাম। প্রথমটার থেকে কেন আমি করি নাই এই জেডটা কমন, মানে জেড প্লাস জেড বার করিনি, কারণ পরবর্তীতে আমরা কি এক্স ওয়াইটা কমন নিতে পারি যাতে। তাহলে এক্স ওয়াই যদি ডিরেক্ট কমন নিই তাহলে কি হয় ডিরেক্টলি এখানে কত পাই ওয়ান প্লাস জেড পাই। কি পাই এই এক্স ওয়াই কমন নিলে এখান থেকে ওয়ান কমন আসে এবং এখান থেকে জেড কমন আসে। সিমিলারলি এখান থেকে যদি আমি জেড কমন নেই, জেড কমন নিলে এখান থেকে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই এটা আসে না? সবাই কি বুঝতে পেরেছি? এখান থেকে যদি জেড কমন নেই তাহলে কি আসলো আমার এক্স ওয়াই বার আসলো প্লাস এক্স বার ওয়াই আসলো, সেটা আসলো। এখন কি করেন ওয়ান প্লাস জেড এটা মানে কত, কোনো কিছুর সাথে ওয়ান যোগ করা মানে ওয়ান, তাহলে ওয়ানের সাথে আবার কোনো কিছু গুণ করা মানে কি সেই ভ্যালুটাই না, তাহলে কি এক্স ওয়াই হবে এখানে। বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে যোগ করা মানে ওয়ান পেলাম, ওয়ানের সাথে এক্স ওয়াই গুণ করে এক্স ওয়াই পেলাম, তাহলে এক্স ওয়াই প্লাস জেড ইন্টু জেড বসে গেল। এইটা কিসের সূত্র বলেন তো? মাত্রই করছি, এটা এক্স অর এর সূত্র না? এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার এ এক্স অর বি বা এক্স এক্স অর ওয়াই এর সূত্র। এক্স ওয়াই কে আমরা কি এভাবেও লিখতে পারি, তার মানে এই সি ইজ ইকুয়াল টু কত পাবো আমরা এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এক্স এক্স অর বি, এটাই পাবো না? দেখেন তো সবাই কি বুঝতে পেরেছি? ওকে, এইটা যদি বুঝে থাকি তাহলে আমার কি করতে হবে হাফ এডার, হাফ এডারটা আমার যদি একটু রিকল করি, এইটা ছিল আমার হাফ এডার, কই গেল হাফ এডার, কোথায় গেল, এই যে এইটা ছিল আমার হাফ এডার তাই না, একটা এক্সর একটা এন্ড। হাফ এডারটা কাকে বলতেছিলাম, একটা এক্সর কে এবং একটা এন এর সমষ্টিকে, এটাকে আমরা কি বলতেছিলাম একটা হাফ এডার বলতেছিলাম। তাহলে আমার ফুল এডার বানাইতে হবে হাফ এডার ইউজ করে। দেখেন কিভাবে বানাচ্ছে, এইটা আমরা পেলাম। তাহলে আমরা দুইটা পেয়েছি সূত্র, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স অর বি এক্স অর জেড, আর একটা পেয়েছি কি সি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এক্স, এটাই না, জেড ইন্টু এক্স এক্স অর ওয়াই, এটা পেয়েছি। এখন দেখেন এইটাকে যদি আমার একটা সার্কিট লজিক সার্কিটে লিখতে হয় তাহলে আমরা এস কিভাবে পাচ্ছি, ফার্স্টে এক্স এবং ওয়াই এর এক্স অর করলাম, তাহলে এক্স 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 অর ওয়াই পেলাম, তার সাথে আবার কি করতেছি জেড কেও এক্স অরই করতেছি না, তার মানে কি এক্স অর করতেছি। আমরা কি বুঝতে পারছি এটুকু? জেড কেও কি করলাম এক্স এক্স অর ওয়াই এর সাথে এক্স অর করলাম, তাহলে এখানে কি পাবো এক্স এক্স অর ওয়াই এক্স অর জেড পাবো না, তাহলে সেটাই আমার কি এস না? সবাই কি এটুকু বুঝতে পারছি? এটাই হচ্ছে আমার এস। তাহলে সি সি কিভাবে আসতেছে দেখেন, এক্স ওয়াই কি করে এক্স এবং ওয়াই কে অ্যান্ড করে, অ্যান্ড করলাম এক্স ওয়াই পেলাম, তার সাথে কি আছে জেড ইন্টু এক্স প্লাস মানে এক্স 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 অর ওয়াই, তাহলে জেড এর সাথে আমার কি করতেছি, জেড এর সাথে আমার দেখেন এক্স এক্স অর ওয়াই, তাই না? এক্স এক্স অর ওয়াই কি এখান থেকে পেয়েছি, তাহলে কি এখান থেকে আমার কি এক্স এক্স অর ওয়াই আসলো, এখান থেকে আমার জেড আসলো, এটা কোথায় আসলো একটা অ্যান্ড গেটে আসলো। অ্যান্ড গেটে আসলে আমরা কত পাচ্ছি এক্স এক্স অর ওয়াই, যেটা আমরা এখান থেকে পেলাম এই আউটপুট থেকে পেলাম ইনটু জেড। আমরা কি এটুকু বুঝতে পারছি? তাহলে এইটুকুর সাথে আমার কি করতে হয় এই এক্স ওয়াইটা কি যোগ করতে হবে না? তাহলে আমার কি করতে হবে এই সম্পূর্ণ যে ভ্যালুটা আমরা এখানে পেলাম এক্স এক্স অর ওয়াই ইনটু জেড, তার সাথে এই এক্স ওয়াইটা যোগ করব। যোগ করার গেটটা কি আমার গেটটা হচ্ছে একটা অর গেট। যোগ করি আমরা কোন গেটে, একটা অর গেটে আমরা যোগ করে থাকি। তাহলে এখান থেকে আমার এক্স ওয়াই আসলো, এখান থেকে আমার এই ভ্যালু আসলো, তাহলে এইটা যদি অর গেটে ফেলাই তাহলে কি এটাই পাবো না আমরা? আমরা কি বুঝতে পারছি? বুঝতে পেরেছি আমরা সি এর আউটপুটটা আমরা কি এই লজিক ইউনিট থেকে এভাবে পেলাম। এখন আমার কি করতে হবে দেখেন তো একটু, আমাদের হাফ এডারটা কি ছিল যদি আবার একটু মনে করি,
হাফ অ্যাডারটা ছিল একটা এক্সঅর গেট এবং একটা অ্যান্ড গেট। এটাই আমার হাফ অ্যাডার ছিল না? দেখেন তো, মনে আছে? একটু উপরে যায় দেখেন, হাফ অ্যাডার কি ছিল? একটা এক্সঅর গেট, একটা এক্সঅর গেটে এস আসছিল, একটা অ্যান্ড গেটে সি আসতেছিল, এটাই আমার হাফ অ্যাডার ছিল। দেখেন তো আপনার ফুল অ্যাডারের যে আমার কম্বিনেশনটা বা সার্কিটটা লিখেছি, এইটুকু পোর্শনটাকে কি একটা হাফ অ্যাডার বলা যায়? আপনারা বলেন, এইটুকু কি একটা হাফ অ্যাডার বলা যায়? একটা এক্সঅর গেট আর একটা অ্যান্ড গেট, এটা কি আমি হাফ অ্যাডার বলতে পারি না? ইয়েস স্যার। তাহলে এটা একটা, এইটুকু জি স্যার। পোর্শন কি একটা হাফ অ্যাডার। সিমিলারলি দেখেন এইটুকু আর একটা পোর্শন, এখানেও কি হয়েছে? একটা এক্সঅর গেট এবং একটা অ্যান্ড গেট ইউজ হয়েছে না? তাহলে এইটুকু পোর্শন কি আরেকটা হাফ অ্যাডার বলা যায় না? ফুল অ্যাডার। আরেকটা হাফ অ্যাডার এটা। তার সাথে এক্সট্রা কি আছে? একটা অর গেট আছে। তাহলে একটা ফুল অ্যাডার ইজ নাথিং বাট টু হাফ অ্যাডার্স প্লাস ওয়ান অর গেট। বুঝতে পেরেছি? এইটা আপনাদের কি যদি প্রুভ আসে যে প্রুভ দ্যাট এ ফুল অ্যাডার ইজ টু হাফ অ্যাডার্স প্লাস ওয়ান অর গেট, আপনারা কি এইভাবে চিত্র আঁকিয়ে প্রুভ করতে পারবেন। ঠিক আছে? এরকম প্রুভ আসতে পারে পরীক্ষায়। আবার কিভাবে আসতে পারে? ধরেন বলতে পারে যে আপনার ইকুয়েশন মানে সিম্পলিফিকেশন করে প্রুভ করো হাফ অ্যাডার টু ফুল অ্যাডার, সিম্পলিফিকেশন করে প্রুভ করো এস এবং সি এর জন্য হাফ অ্যাডার টু ফুল অ্যাডার। তার মানে কি তখন এইটা আর এইটা, এই কাজটা আপনার করতে হবে। সো পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে সেভাবে কি আপনার অ্যান্সারটা করতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? পারবো না? ইনশাআল্লাহ পারবো। তাহলে এটা যদি ব্লক ডায়াগ্রামে দেখেন, ফুল অ্যাডারকে কি বলেছি? ইজ নাথিং বাট দুইটা হাফ অ্যাডার এবং একটা অর গেটের সমষ্টি। তাহলে কোন দুইটা হাফ অ্যাডার হচ্ছে? দেখেন এক্স এবং ওয়াই এর হাফ অ্যাডার যদি করেন সেটা, এবং কি এই হাফ অ্যাডারটা মানে কি এক্স প্লাস এক্স অর ওয়াই, এটা আসলে এদিকে চলে যায়, আবার এদিক থেকে আবার জেড যদি এদিকে যায়, এইখানে কি পায়? এক্স এক্স অর ওয়াই এক্স অর জেড, এটাই পায়। এবং এর সাথে কি পায়? এক্স এক্স অর ওয়াই এর সাথে জেড হচ্ছে আমার কি আকারে আছে? গুণ আকারে আছে। এবং তার সাথে এক্স ওয়াই হচ্ছে আমার কি আকারে আছে? যোগ আকারে আছে। সেগুলো কি অলরেডি চলে আসে, এখান থেকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে আমার কি এইটা আসতেছে, এখান থেকে আমার এই যোগফলটা আসতেছে। সো এইরকম ভাবে না লিখে আপনারা কিভাবেও লিখতে পারতেন যে ফুল অ্যাডার ইজ নাথিং বাট টু হাফ অ্যাডার, হাফ অ্যাডার প্লাস একটা অর গেট। তাহলে এই তিনটা সমষ্টি কি একটা ফুল অ্যাডার। সো মেইনলি আপনি কি এইটা মাথায় রাখা কাজ, আর কি যেগুলো আমরা করলাম, যে ট্রুথ টেবিল বলেন, এই ছোট ছোট ডায়াগ্রাম বলেন, এই কে ম্যাপ করে করা বলেন, এইগুলো হচ্ছে এইগুলোর মধ্যেই মোটামুটি আসে। এখান থেকে ঘুরায় ফিরায় আসার কোনো মানে ইয়া নাই, বুঝতে পারছেন? ডিরেক্টলি মেইনলি আসে। সো ডিরেক্টলি যেহেতু আসে, আপনাদের এইগুলো যদি ভালো করে বুঝে থাকেন আশা করি কোনো প্রবলেম হবে না। নেক্সট ক্লাস মানে কালকের ক্লাসে আমরা এই সাবস্ট্রাক্টরটা শেষ করব। ঠিক আছে? হাফ সাবস্ট্রাক্টর, ফুল সাবস্ট্রাক্টরটা, এটা শেষ করে আমাদের মোটামুটি আর মাত্র একটা চ্যাপ্টার থাকবে, যেটা হচ্ছে আমার কম্বিনেশনাল সার্কিট। ঠিক আছে? আমার পরীক্ষার জন্য মানে ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমার শুধুমাত্র একটাই চ্যাপ্টার থাকবে বাকি, সেটা হচ্ছে আমার কম্বিনেশনাল সার্কিট। সো আমরা আমাদের আজকে চ্যাপ্টার 7 প্রায় শেষ করছি, যেটা সাবস্ট্রাক্টরটা বাকি আছে। দেন আমরা সাবস্ট্রাক্টরটা করে কম্বিনেশনাল সার্কিট শেষ করে আমার কি পরীক্ষার সিলেবাস শেষ, আমরা কুইজ 2 নিব তারপর। বুঝতে পেরেছি? সো রেকর্ডিংটা অফ করি।